अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु फ़ज़लिल जुम्अह क़ाल हद्दसना अब्दुल्लाह बिन यूसुफ़ क़ाल अख़बरना मालिकुन अन सुमय्यिन मौला अबी बकर बिन अब्दिर्रहमान अन अबी सालिह सम्मान अन अबी हुरैरा रज़ियल्लाहु अन्हु अन्न रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल मन इग़्तसल यौमल जुम्अति गुस्लल जनाबति सुम्मा राह फ़कान्नमा क़र्रब बदनह व मन राह फ़िस्साअति सानियति फ़कान्नमा क़र्रब बक़रह वमन राह फ़िस्साअति सालिसति फ़कान्नमा क़र्रब कब्शन अक़रन वमन राह फ़िस्साअति राबिअति फ़कान्नमा क़र्रब दजाजतन वमन राह फ़िस्साअति ख़ामिसति फ़कान्नमा क़र्रब बैदा फ़इज़ा ख़रजल इमामु हज़रतिल मलाइकतु यस्तमिऊन ज़िक्र। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 19শে জিলহজ 1444 হিজরি মোতাবেক 7ই জুলাই 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে পর্ব হচ্ছে জুমা সম্পর্কে। জুমার সালাত, জুমার দিন এবং জুমার সালাত। আজকে পর্ব নম্বর 2। আমরা সপ্তাহে সহিহুল বুখারী এখন 3 দিন চালাবো, কারণ অনেক বড় কিতাব আর শেষ করলে দীর্ঘ সময়ের প্রয়োজন। সপ্তাহে একদিনে মোটেই যথেষ্ট না। যখন সময় আছে তো সোমবার, আর মঙ্গলবার আর জুমাবার 3 দিন। যেসব ভাইয়েরা আসতে পারবেন সোমবার আর মঙ্গলবার এশার সালাতের পরে মাত্র 1 ঘন্টা, আর জুমাবারে যেমনটা দেখছেন। তো আজকে পর্ব নম্বর 2 আমাদের জুমার যে আলোচনা শুরু হয়েছে তার ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর 4। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু ফজলিল জুমআহ। এই অধ্যায় হচ্ছে জুমার ফজিলত সম্পর্কে। জুমার ফজিলত মানে জুমার সালাতের ফজিলত, জুমার সালাতে জুমার নামাজে উপস্থিত হওয়ার ফজিলত, আর এমনিতে জুমার দিনেরও ফজিলত রয়েছে। কিন্তু এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মাত্র একটি হাদিস নিয়ে এসেছেন, যাতে জুমার সালাতে আগে ভাগে আসার ফজিলত বর্ণনা করা হয়েছে। এছাড়াও অনেক হাদিস এই মর্মে রয়েছে। তো এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল অধিকাংশ মানুষ জুমার সালাতে আসে অনেক বিলম্বে। তাদের জন্য এই হাদিসে অনেক পাথেয় রয়েছে। যদি তারা নেকিতে আগ্রহী হয় তাহলে তাদের জন্য এই হাদিস যথেষ্ট। আল্লাহ তৌফিক দান করেন। এই অধ্যায় হচ্ছে জুমার ফজিলত সম্পর্কে। 881 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইগতাসালা ইয়াউমাল জুমআতে, যেই ব্যক্তি জুমার দিনে গোসল করলো। কেমন গোসল? গোসলাল জানাবাতে, জানাবাতের গোসলের মতো। গোসলাল জানাবাতে, গোসলা শব্দটিতে ফাতাহ বা জবর এসেছে। এখানে দুটো ব্যাখ্যা করা হয়েছে। গোসলাল জানাবা এই কা গোসলিল জানাবা, আরবিতে একটি গ্রামার আছে মানসুবুন বিনাজইল খাফিজ, অর্থাৎ কোনো একটি ইসমকে জবর দেওয়া, নাসাব ফাতাহ দেওয়া। কিসের জন্য? সেখানে হারফে জার ছিল, সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে সেজন্য। তো এই জন্য এখানে আসলে ছিল মান ইগতাসালা ইয়াউমাল জুমআ কা গুসলিল জানাবা, কাফ হারফে জার। কাফ মানে মতো, কাফ মানে কি? হারফে জার, মতো। যেমন জায়দুন কাল আসাদ, জায়দ হচ্ছে বাঘের মতো। হ্যাঁ, তো কা গোসলিল জানাবাতে ছিল। কাফকে যখন হুজুফ করে দেওয়া হয়েছে তখন গোসলা হয়ে গেছে। মান ইগতাসালা ইয়াউমাল জুমআতে
গোসলাল জানাবাতে, যেই ব্যক্তি জুমার দিনের গোসল করলো কেমন করে, যত্ন সহকারে, গুরুত্ব দিয়ে, ভালো করে, যেমন জানাবাতের ফরজ গোসল করা, সহবাসের ফরজ গোসল করা হয়। সহবাসের গোসলের ক্ষেত্রে কত যত্ন নেয় মানুষ, একটা পশম যেন শুকনো না থেকে যায়। হ্যাঁ, কোনো একটি জায়গায় পানি পৌঁছিল না, তাহলে তো আমার ফরজ থেকে গেল, তাহলে তো আমার কোনো এবাদবন্দি কবুল হবে না, সালাত কবুল হবে না। কত বড় কাবিরা গুনাহ তাহলে, তাই না? তাহলে কত যত্ন সহকারে একটা ফরজ গোসল মানুষ করে, ওই রকমের গোসল করল, এটা একটা ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা হচ্ছে মানিত্তাসাল ইয়াউমাল জানাবাতে গোসলাল জানাবা, যেই ব্যক্তি জুমার দিনের গোসল করলো জানাবাতের গোসল, অর্থাৎ জুমার দিনের গোসল করলো কিন্তু তার সাথে পরিবার থাকলে, স্ত্রী থাকলে সহবাস করলো, আর এক গুলিতে দুই শিকার হইল, সহবাস হইল, আর সহবাসে ফরজ গোসল আদায় হইল, আর কি হলো, জুমার সুন্নাতে মুআক্কাদার গোসল আদায় হলো। গত আলোচনাতে বলেছি যে জুমার দিনের গোসল অধিকাংশ আইম্মা ইকরামদের নিকটে কি সুন্নাতে মুআক্কাদা, শুধু সুন্নাত নয়, মুআক্কাদা, বড় তাকিদ রয়েছে সুন্নাতে মুআক্কাদা, যদিও এই ক্ষেত্রে তিনটি মত রয়েছে। আর বলেছিলাম যে এর চাইতে শক্তিশালী মত বলা যেতে পারে, অনেক হানাবেল ওলামারা বলেছেন, সেটা হচ্ছে মানুষের শরীরে যদি গন্ধ থাকে, ঘেমেছে জুমার আগে, সকালবেলা পরিশ্রমের কাজ করেছে, ঘেমেছে, মাঠে ঘাটে কাজ করেছে অথবা বাজারে কাজ করেছে, আর শরীরে গন্ধ ছুটছে, তাহলে গোসল ওয়াজিব, আর যদি ঠান্ডাতে ছিল, বাসাতে ছিল, ঠান্ডাতে কোনো ঘাম হয়নি, শরীরে গন্ধ টন্ধ নাই, তাহলে গোসল হচ্ছে স্বাভাবিক অবস্থায় যদি হয় শরীর, তাহলে সুন্নাতে মুআক্কাদা। এই মতটিকে অনেকে প্রাধান্য দিয়েছে। আর একটি মত হচ্ছে যে গোসল সর্ব অবস্থায় ওয়াজিব জুমার দিনে, ফরজ গোসল, এটি হচ্ছে জাহিরি মত, যেটি ঠিক নয়। জুমার দিনে গোসল করলো কিন্তু জানাবাতের গোসল করলো, মানিকতাসালা ইয়াউমাল জুমা গোসলাল জানাবাতি, জানাবাতের গোসল করল, গোসল ফরজ হইল, তারপরে গোসল করল, তাহলে ফজর পরে জুমায় যাওয়ার আগে সহবাস করলো, আর তারপরে তখন গোসল ফরজ হইল, জানাবাতের গোসল হইল, ফরজ গোসল, সহবাসের গোসল, আর জুমারও গোসল হইল। কেন? এতে ফায়দা কি? জুমার দিনে সকালবেলা সহবাসের ফায়দা আছে, ওলামার বলছে হ্যাঁ ফায়দা আছে। কেন? জুমা পড়তে এখন তো বাড়ির পাশে হইলেও, ধরেন মসজিদে যখন আসছেন কত মহিলা, আজকাল তো আরও বেহায়া মানুষ, হ্যাঁ বেহায়ার অভাব নেই, খোলা মেলা চলাফেরা করছে, তো চোখের সামনে এমন বেহায়া মহিলা পড়লো যার মাথা খোলা, চুল খোলা, অথবা চেহারা খোলা, সুন্দরী, যদি সহবাস করে যান তাহলে এমনিতে দেখতে ইচ্ছা হবে না, মাথা ঠান্ডা হয়ে আছে, দেখতে ইচ্ছা হবে যতই সুন্দরী হোক না কেন, তাই না? এই তো আমার ঘরে আছে আর আমি একটু আগে সহবাস করে আসলাম, তাই না? সব কিছু ঠান্ডা আছে। কিন্তু যদি 2-4-5 দিন আগে থেকে সহবাস হয়নি, তুই এমনি তো শরীর গরম হয়ে আছে, যুবক মানুষ, আর বুড়ো ওরা অনেকে কম নয়, হ্যাঁ, খালি যুবকদের দোষ দিলে হবে না, তাই না? আর দোষ না, এটা ভালো জিনিস, জি, হালাল হইলে ভালো। তো এখন সকালবেলা জুমা পড়তে বেরিয়েছে জুমার আগে, আর এইদিকে কয়েকদিন থেকে স্বামী স্ত্রীর মিলন হয়নি, এমনি তো মাথা গরম হয়ে আছে। মাথা গরমের ভাষাটি ছোটোকালে মাদ্রাসার এক ছাত্র থেকে শুনেছিল। কিছু বিবাহিত ছাত্র থাকে, আমরা তো দীর্ঘদিন ছাত্র জীবন অবিবাহিত ছিলাম, কিন্তু অনেকে অল্প বয়সে বিয়ে করে চলে এসছে আর মাদ্রাসায় পড়ে। তো প্রতি বৃহস্পতিবারে বাড়ি যেত, আমরা মাসে 2 মাসে একবার যেতাম মাদ্রাসা থেকে, আর ও প্রতি বৃহস্পতিবারে বাড়ি যেত। তো ওকে সবাই বলতো যে কী রে, প্রতি বৃহস্পতিবারে কেন বাড়ি যাস তুই? তো বলছে মাথা ঠান্ডা করতে যাচ্ছি। কী করতে? মাথা ঠান্ডা করতে যাচ্ছি। তো এখন মাথা ঠান্ডা, শরীর ঠান্ডা, সবই ঠান্ডা থাকবে। এখন এই লোক 2-4-5 দিন থেকে সহবাস করেনি, আর জুমা পড়তে যাচ্ছে, আর রাস্তাঘাটে বেহায়া মহিলা, তাহলে তো চোখের গুনাহ হবে। আর চোখের গুনাহ হলে চোখ তখন অন্তরে নামিয়ে দিবে, তখন কলবের অন্তরের গুনাহ হবে। তুই চোখ জেনা করলো, কলব জেনা করলো, আর তারপরে যখন কলবের জেনা শুরু হবে, দেখে ভালো লাগবে, স্ত্রীর চাইতে বেশি ভালো লেগে গেল, কারণ ওই সময় একটা আকর্ষণ আছে নারীর দিকে, একটা পুরুষের। সেই সময় হয়তো কথা বলতে মনটা চাইলো, তখন একটু কথা বলার জন্য একটু লাইনঘাট শুরু করলেন, ওর নাম্বার যোগাযোগ করা যায় কি না, কত রকমের ফিতনা হইতে পারে, ঠিক না?
এই সমস্ত ছোট জেনাগুলি বড় জেনা পর্যন্ত পৌঁছে দিতে পারে, পরকীয়া পর্যন্ত পৌঁছে দিতে পারে। তো যার ফলে আপনি বাইরে বেরোবেন, জুমা পড়তে যাবেন, যাতে করে ইমান আমল ভালো থাকে। যত ভালো ইমান নিয়ে যাবেন তত ভালো, আর সেটা সহবাসের পরে গেলে ভালো। এই জন্য বলা হয়েছে কেউ যদি জুমার দিনে গোসল করে, জানাবাতের গোসল, সহবাস হলো আর জুমারও গোসল করলো, 2 গোসল করতে হবে। গোসল ফরজ আছে সহবাসের, আর এই জুমারও একটা সুন্নাতে মুআক্কাদা আছে। 2 বার গোসল করতে হবে না, একটি যথেষ্ট? একটি যথেষ্ট। সুম্মা রাহা, তারপরে গেল। তারপরে গেল। কেউ কেউ ভুল বুঝছে যে রাহা মানে গাদা মানে সকালবেলা যাওয়া। আরবিতে সূক্ষ্ম অনুবাদ হচ্ছে, সূক্ষ্ম বাংলা তর্জমা যে গাদা একদম মানে সকালবেলা কোথাও যাওয়া, আর বিকালে যাওয়া, কোথাও যাচ্ছেন, এটাকে রাওয়াহ বলা হয়। কিন্তু আজকাল সব ক্ষেত্রে আপনাদের যে সৌদিদের সাথে বা আরবিদের সাথে মাতৃভাষা রুহ, রুহ, রাহায়া রুহতে কি আনা মাফি রুহ, এই যে রুহ, রাহায়া রুহ মানে বিকেলবেলা যাওয়া। আসলে আরবিতে বৈকালে যাওয়াকে কি বলা হয়? হ্যাঁ, রাহায়া রুহ। এখান থেকে আমরের সেগা নির্দেশমূলক হচ্ছে রুহ। এখন রুহটাকে আপনারা যেহেতু চেঞ্জ করতে পারবেন না, সেগা মাজি, মোজারে, মুস্তাকবাল, ফিউচার, প্রেজেন্ট, আর এটা হচ্ছে পাস্ট, এগুলো কিচ্ছু করতে পারবেন না। সুতরাং ব্যাস আনা মাফি রুহ, হুয়া মাফি রুহ, আন্তা রুহ, হ্যাঁ আনা রুহ, সব রুহ। কথা বুঝতে পেরেছেন? তো রাহায়া রুহ মানে বৈকালে যাওয়া, দুপুরবেলা থেকে মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত যাচ্ছেন, এটা হচ্ছে রাওয়াহ। মাদ্দা হচ্ছে রাওয়াহ, রা ওয়াও হা, আর ওখান থেকে রাহায়া রুহ থেকে রুহ। রুহ না, রুহ মানে আত্মা, যেটা ওয়াও আছে মাঝখানে, আর এখানে রাহা শুধু রুহ। জি, রুহ মানে যাও, ইয়াল্লা রুহ, ভাগো এখান থেকে যাও, বলছে না? জি হ্যাঁ। সকালবেলা যাওয়াকে গাদা 1-2 থেকে উগদু, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন এক সাহাবী, উগদু ইয়া উনাইস, উনাইস যাও, তুমি সকালে সকালে যাও। একটি কাজে পাঠাচ্ছেন আর বলছে উগদু ইয়া উনাইস। জি। সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা 1 মাসের পথ বাতাসে উড়ে ভ্রমণ করতে যেতেন, আর বিকেলবেলা 1 মাসের পথ বাতাসে উড়ে যেতেন। জানেন না? জানেন না? কোথায় আছে? কোথায় আছে? কে বলবে? যে বলবে হাত তুলবে। কোরআনে কারিমে আছে। হ্যাঁ, গদুওয়াহা শাহরুন ও রাওয়াহুহা শাহরুন। দেখলেন, গদুওয়াহা শাহরুন, সকালবেলায়, যে গদুওয়াহা মানে সকালবেলা তার ভ্রমণ ছিল, শাহরুন 1 মাসের পথ, ও রাওয়াহুহা বৈকালবেলা তার, বিকেলবেলা আসর পরে বেরোন 1 মাসের পথ ঘুরে চলে আসেন পায়ে হেঁটে। সেই যুগের যে বাহন ছিল উঁট, উঁটের পিঠে, মরুভূমির জাহাজ গেলে 1 মাস লাগবে। 1 মাসের পথ, 1 মাসের পথ প্যালেস্টাইন থেকে মক্কাতুল মুকাররমা, উটের পিঠে, বা ইয়েমেন আরও বেশি, ইয়েমেন থেকে নিয়ে একবারে সানআ থেকে শুরু করে প্যালেস্টাইন পর্যন্ত 1 মাসের পথ চলে গেলেন। এদিকে সকালবেলা 1 মাসের পথ, আর বৈকালবেলা 1 মাসের পথ গেলেন, চলে আসলেন। আল্লাহু আকবার। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের মুজিজা দিয়েছিলেন। জি। বলে সুলাইমান রিহাসিফা, সুলাইমানের জন্য বাতাস, দ্রুতগামী বাতাসকে আমি অনুগত করে দিয়েছিলাম। জি। তো বুঝলেন, গাদা 1-2 থেকে গদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। জি। তো এখানে কি রয়েছে? সুম্মা রাহা, তারপরে গেল। এই যে রাহা যে বলা হয়েছে হাদিসে, সেই জন্য কেউ কেউ বলেছে যে জুম্মা পড়তে যেতে মাথার ওপর থেকে সূর্য গড়ে যাওয়ার পরে। এটা যুক্তিসঙ্গত? হ্যাঁ, মাথার উপরে তো সূর্য গড়ার পরে যাবেন, মানে জুমার খুতবা শুরু হওয়ার পরে, জামাত শুরু হয়েছে তখন নাকি? হ্যাঁ, দেশে যে বিলম্ব করে নামাজ পড়ে তারাই বলতে পারে, কারণ ওদের নামাজ জুমা কয়টায় শেষ হয়? হানাফি ভাইদের কয়টায়? একজন 1:30 থেকে 2টা, 1:30 থেকে 2টা। তো 1:30-2টায় শুরু হলে তো 1টাতে যায় মানুষ। খুব বেশি আগে গেলে কটা যাবে? 12:30, 1টা যাচ্ছে। তাহলে তো ঠিকই রাওয়াহ করছে, রুহ করছে, গাদা 1-2 করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি এইরকম ছিল? আর সাহাবাকে আদর্শ যে তারা মাথার উপর থেকে সূর্য গড়ার পরে জুমা পড়তে যেতেন? মোটেই না। বরং হাদিসে রয়েছে, সাহাবীরা বলছেন, মা কুন্না নাকিলু
ওয়ালা নাতাগাদ্দা ইল্লা বাদাল জুমা, আমরা জুমার আগ পর্যন্ত না কোনো রকমের গাদা করতাম, খাবার খেতাম, আর না আমরা দুপুরের বিশ্রাম করতাম। মানে আমাদের ঘুমটাও হয়তো জুমার পরে, ইল্লা বাদাল জুমা, ঘুমও হয়তো, বিশ্রাম হয়তো জুমার পরে। সকালবেলা আমরা ঘুমাইতাম না, আর সকালবেলা খানা পানিও হয়তো না, জুমা পড়ে এসে খানা পানি হইতো। তখনকার যুগে খাবার কয়টি ছিল, কয় টাইম? এর আগে অনেকবার বলেছি, কিন্তু কয় টাইম? 2 টাইম ছিল, 3 টাইম ছিল না। 3 টাইমের খানাকে আজকাল যেহেতু পরে মানুষের পয়সা যখন হইলো তখন খাবারের টাইম বাড়লে এখন তো 5 বার 7 বার কতবার খাচ্ছে, তাই না? বিকেলে একটা নাস্তা, নাস্তার পরে নাস্তা, কমপক্ষে 5 বার তো আজকাল হয়ে যাচ্ছে, 4-5 বার। তখন মাত্র 2 বার ছিল। একটির নাম গাদা ছিল, আর একটির নাম ছিল আশা। এই দুটো হাদিসে পাবেন, এর বেশি পাবেন না, কোথাও পাবেন না। কিন্তু বর্তমান যুগে একটা ফতুর, আর একটা গাদা, আর একটা হচ্ছে আশা। মোদা ইউনিভার্সিটিতে আমরা কুপন কিনতাম, আমাদের কুপন কিনতে হইতো, কিছু পয়সা আমাদের দিয়ে শেয়ার করতে হইতো, ডিস্টার্বেন্টে যা পেতাম, হ্যাঁ। আর বাকি পয়সাটা ইউনিভার্সিটি পেড করতো, আর কোম্পানি, ক্যাটারিং কোম্পানি ছিল, বিশাল কোম্পানি, 5,000-7,000 ছেলেদের জন্য খাবার তৈরি করছে। তো ওতে আমাদেরকে যে কুপনটা কিনতে হইতো, ওটাতে একটা পাতাতে থাকতো, আপনার কি করা থাকতো, 3টা ভাগ থাকতো। সকালবেলা ছেড়ে দিয়ে দিলাম যখন ঢুকছি ফতুরটা, যেখানে ফতুর লেখা আছে, আর তারপরে দুপুরে গিয়ে গাদারটা ছেড়ে দিয়ে দিলাম, যে কাউন্টারে আছে বা ওই এতে লাইনে দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য, যেখানে ঢুকছে ছাত্ররা। আর তারপর সন্ধ্যাবেলা গিয়ে আশারটা দিলাম। কথা বুঝতে পারছেন? তাহলে ফতুর, গাদা, আশা, এটা পরবর্তীকালের খাবার দাবার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের যুগে দুটো খাবার ছিল, গাদা আর আশা। গাদা যেটা সকালবেলা থেকে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া হয়, আর আশা যেটা বৈকাল, আশিয়ন থেকে আশা। আশিয়ন মানে বৈকাল, হ্যাঁ, বিল আশিয়া ওয়াল ইবকার। ইবকার হচ্ছে সকাল, বকুরা সকাল। আর এই জন্য আগামীকালকে বকুরা পরবর্তীকালে মাতৃভাষায় বলা শুরু করেছে, কারণ আগামীকাল শুরু হয় সকাল দিয়ে, সেই জন্য। কিন্তু আগামীকাল মানে আসলে বকুরা নয়, গাদান মানে আগামীকাল, শুদ্ধ আরবি। তো যাই হোক, আরবি ভাষার দিকে বেশি চলে যাচ্ছি। যেটা বলতে যাচ্ছিলাম যে মা কন্যা নাকিলো, আমরা কাইলুলা, দুপুরের বিশ্রামও করতাম না। ওয়ালা নাতাকাদ্দার, আমরা সকালের বা দুপুরের খাবারও খেতাম না। ইল্লা বাদাল জুমা, জুমার আগ পর্যন্ত, জুমার পরই সব করতাম। তাহলে সাহাবায়ে কেরামগণ সকাল সকাল চলে যেতেন মসজিদে, আর মসজিদে গিয়ে জুমা পড়তেন। জুমা পড়ে আসার পরে, জুমা জাওয়ালের আগে হয়তো না জাওয়ালের পরে হয়তো, সেটা আর একটি মাসলা ইনশাআল্লাহ তাহলে একটি অধ্যায় আসছে, তখন আলোচনা করব জুমার টাইমটা কি। জুমা পড়ার জন্য মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়া জরুরি কিনা, নাকি তার আগেও চলতে পারে, এটা আরেকটা মাসলা, যেটা যেহেতু আসছে অধ্যায় তখন আলোচনা করব। কিন্তু তারা সকালবেলা কিছু খেতেন না, আর ঘুমাতেন না। আর আমরা সমস্ত পুরা ফুল ঘুম, গোটা সপ্তাহের যা আছে প্রবাসীরা পুরা করেন জুমার দিন সকালবেলা। আর জুমার পরে যদি ঘুমাবার সুযোগও থাকে, ডিউটি নেই, তবুও ঘুমাবেন না। করবেন কি? হ্যাঁ, যারা দিন শিখছেন, আলহামদুলিল্লাহ, যে দিন শিখতে এসছেন, ভালো, নেকির কাজে আছেন, এটা খুবই ভালো। আর না হলে অধিকাংশ মানুষ বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া, পার্টি, বিভিন্ন জায়গায়, কারো কাছে আপনি যাচ্ছেন, না হয় কেউ আপনার কাছে এসেছে, আর দুপুরে খাওয়া দাওয়া ধুমধাম চলছে। হ্যাঁ, আর যদি এটাও না থাকে তো মোবাইলের মতো পরম বন্ধু তো আছে, তাই না? আর ইন্টারনেটের ফেতনা তো আছেই, সোশ্যাল মিডিয়ার ফেতনা তো আছে। আল্লাহ সমস্ত ফেতনা থেকে বাঁচিয়ে রাখুন মুসলিম জাতি। আগামী দিনে যে কি হবে, মুসলিম জাতি জাহেল হয়ে যাবে ইন্টারনেট নির্ভরশীল হওয়ার কারণে। জি। আর কিতাব পড়া থেকে সরেই গেছে মানুষ, কিতাব আর পড়তে জানে না মানুষ। জি, জি। তো সুম্মা রাহা, তারপরে গেল। যদিও সকালবেলা যাওয়াকে গাদা একদু বলা হয়, আর রাহা রুহ বলা হয় বৈকালকে, কিন্তু একটি অন্যের জায়গায় ব্যবহার হয়, এটিও জানা রাখতে হবে। একটি আরেকটি জায়গায় ব্যবহার হয়। সুতরাং সুম্মা রাহা মানে এই নয় যে তারা বিকালে যেতেন, বরং বা দুপুর হওয়ার পর যেতেন, মাথার উপর সূর্য গড়ার পর যেতেন না, সকাল সকাল যেতেন। যারা গোসল করলো, সুন্দর করে গোসল করলো, আর তারপরে বেরিয়ে গেল
মসজিদের উদ্দেশ্যে, জুমা পড়ার উদ্দেশ্যে, ফাকান্নামা কাররাবা বাদানাতান, সেই ব্যক্তি যেন উট কুরবানি করলো। বাদানা বা বুদনা মানে বা বুদন, এর মানে হচ্ছে উট। বদন, বদন মানে কি? বদন মানে দেহ, কিন্তু বদন মানে দেহ, বুঝেন না? বদন উর্দু শব্দটি ব্যবহার হয়, হ্যাঁ, বদন মে কিয়া লাগা হুয়া है, বলতেন বদন, তো কথাটি আরবি শব্দ বদন। তো উটকে বুদনা কেন বলা হয়? কার উট অনেক বড় দেহ বিশিষ্ট, সেই জন্য ওর নামই পড়ে গেছে বুদনা। যেমন খুব মোটা মানুষকে বলছেন হ্যাঁ মোটু ভাই, তাই না? তো ওই রকমই, তো ওই রকম বুদনা পড়ে গেছে এর নাম। কিন্তু উট যেহেতু আরবদের প্রধান পশু, হ্যাঁ, আর গুরুত্বপূর্ণ পশু আরবদের জন্য এই মরুভূমিতে, সেই জন্য উটের অনেক নাম রয়েছে আরবি ভাষায়। উটের প্রতিটি বয়সের আলাদা আলাদা নাম আছে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো তখন তার নাম কি, 2-3 মাস হলো তখন তার নাম কি, 6 মাসে 1 বছর হলো তখন তার নাম কি, ইত্যাদি। কত 1-2 বছর হলো তখন নাম কি, 3 বছর করে নাম কি, এই রে আল্লাহ। হ্যাঁ, জি হ্যাঁ, হ্যাঁ, ইবনে মাখাজ বিনতে মাখাজ, তারপরে আপনার লাবুন, ইবনে লাবুন বিনতে লাবুন, তারপরে হচ্ছে হিক্কা, জিজা, কত রকমের নাম রয়েছে। জি, যেগুলো জাকাতের চ্যাপ্টারে, জাকাতের অধ্যায় যখন আসবে এই শব্দগুলি হাদিসে আসবে। কিন্তু তো সে যেন কি করলো? উট কুরবানি করলো। এই কুরবানি করার তর্জমাটি উর্দু এবং বাংলাতে যে করা হয় কাররাবা মানে, এটি আমাদের দেশীয় অনুবাদ। আসলে ভালো করে শুনে রাখেন, কাররাবা ইউকাররাবা মানে কুরবানি করা নয়। কুরবানি করাকে হাদিসের ভাষায় কি বলা হয়েছে? উযহিয়া বলা হয়েছে। তাহলে উযহিয়া যখন কুরবানির পশু, তাহলে ওর ফেল হচ্ছে দাহা ইউদাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় কুরবানি করেছেন, ইউদাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর অবস্থান করেছেন। আকামা রাসূলুল্লাহ বিল মাদিনাতে 10 সিনিন ইউদাহি। দাহা রাসূলুল্লাহ কাবশান আকরান, শিং বিশিষ্ট দুম্বা জবাই করেছেন, কোরবানি করেছেন। তো দাহা মানে কোরবানি, এই জন্য ঈদুল আজহা বলছি ওইটিকে, বুঝতে পারছেন না? কাররাবা মানে কি? তাহলে আমাদের দেশের মানুষরা এই কোরবানিতে যে উযহিয়া করা হয়, উযহিয়া বলতে জানে না, কি বলে? কোরবানি বলে। সেই জন্য তরজমা যেহেতু আমাদের দেশের মানুষরা করে থাকে আর দেশের মানুষকে বোঝায়, সেই জন্য সে যেন উটের কোরবানি করলো। আসলে কাররাবা ইউকাররাবা মানে হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা, নৈকট্য অর্জন করা, আল্লাহর সান্নিধ্য লাভ করা। কথা বোঝা গেছে না? কুরবাত থেকে। জি, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার মুশরিকরা, আরবের মুশরিকরা যে দেবদেবীর পূজা করতো, ওদেরকে যখন বলা হইতো তোমরা এইসবের কেন পূজা করছো? নিজের হাতে তৈরি করছো মূর্তি প্রতিমা, তারপর নিজের হাতে তারপরে তৈরি করে পূজা করছো, আর পূজা করার পরে আবার ওইগুলোকে নষ্ট করে দিচ্ছে, ভেঙে ফেলছো, যেমন ডুবিয়ে দিচ্ছে, হিন্দুরা করছে, বিসর্জন দিচ্ছে পানিতে। এইটা কেন করছো? বলছে মা না'বুদুহুম, এগুলোর পূজা করেন, এগুলোর মাধ্যমে ইল্লা লিয়ুকাররিবুনা, এরা আমাদেরকে সান্নিধ্য লাভ করিয়ে দেবে, নৈকট্য হাসিল করিয়ে দেবে, নিকটে পৌঁছে দেবে। কার? এরা আল্লাহর। এরা হচ্ছে ওসিলা। এই ওসিলার চোরা রাস্তা দিয়ে মুসলিম সমাজে ওসিলা দিয়ে দোয়া করছে, ওই বড় পীরের ওসিলায় আল্লাহ মাফ করো, তো এই খাজা বাবার ওসিলায়, তো এই যে আপনার শাহজালালের ওসিলায়, আর অমুক অমুক সাহেবের ওসিলায়, গঙ্গোহী সাহেবের ওসিলায়। এই শিরকের চোরা রাস্তা বেদাত করতে করতে সরাসরি তখন তাদের কাছে চাওয়া শুরু হয়েছে। জি, তো বলছিলাম যে কাররাবা, তাহলে শাব্দিক অর্থ কি? কাররাবা মানে আপনি ভাব অর্থ কোরবানি করেন, অসুবিধা নেই, কিন্তু শেষ দিকে যখন ডিমের কথা, মুরগির কথা, তখন তার কোরবানি তর্জমা করা যাবে না। এই জন্য কথাটা বলে দিচ্ছে, কাররাবা মানে আসলে কোরবানি করা নয়, দাহা মানে কোরবানি করা। ফাকান্নামা কাররাবাদান, যেন সেই ব্যক্তি আল্লাহর সান্নিধ্য অর্জন করলো একটি উট উৎসর্গ করে, উট আল্লাহর জন্য পেশ করে আল্লাহর সান্নিধ্য লাভ করলো। কিসের মাধ্যমে? উট কোরবান করে, মানে উটের মাধ্যমে। উটটি আল্লাহর জন্য জবাই করে গরিব মিসকিনকে খাওয়াইলো, আর নিজে খেলো হয়তো, অথবা খেলো না, কোরবানি হয়ে নিজে খেলো। কিন্তু যদি সাদাকা হয় তো সাদাকা তো কেউ খাবেন। আমি এই উটটি সাদাকা দিলাম, বকরি ছাগল আমাদের বালা মসজিদে সাদাকা দেয় না, মসজিদ মাদ্রাসায় দিয়ে যায়, নিজে খায়,
না, নিজে খাই না, ওই মাদ্রাসার এতিমদের জন্য। জি হ্যাঁ, সান্নিধ্য লাভ করা, কার্রাবাই কার্রে মানে হচ্ছে সান্নিধ্য লাভ। সেই ব্যক্তি একটি উটের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করল। ওমান রাহাফিস সাতি সানিয়া, যেই ব্যক্তি দ্বিতীয় সময়ে প্রথম সময় সাতুল উলাতে গেল না। এখন কখন এই টাইমটি পরে বলছি, হাদিসের তরজমাটা শেষ করি। যেই ব্যক্তি দ্বিতীয় সময়ে গেল ফাকান্নামা কাররাবা বাকারা, সেই ব্যক্তি যেন একটি গাভীর মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করল। গাভী সাদকা করে অথবা গাভী কোরবানি করে আল্লাহ সন্তুষ্টি লাভ করলো, নৈকট্য অর্জন করলো। ওমান রাহাফিস সাতি সালেসার, যেই ব্যক্তির তৃতীয় সময়ে গেল ফাকান্নামা কাররাবা কাবসান আকরান, সে যেন শিং বিশিষ্ট একটি দুম্বা বা ভেড়া বা মেষ কি করলো, আল্লাহর জন্য দান করলো অথবা কোরবানি করলো, আল্লাহর সান্নিধ্য লাভ করলো। একটি শিং বিশিষ্ট দুম্বার মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করলো। ওমান রাহাফিস সাতি রাবে, যেই ব্যক্তি চতুর্থ সময় গেল ফাকান্নামা কাররাবা দাজাজা, সেই ব্যক্তি একটি মুরগি সাদকা করে, মুরগি দান করে আল্লাহ সান্নিধ্য লাভ করলো। কারণ মুরগির তো আর কোরবানি হয় না। এখানে একটি বিরল ফতুয়া রয়েছে, বিরল বাংলা বুঝেন, যেটা আরবিতে সাজ বলা হয়, মানে গোটা উম্মতের কেউ দেয়নি, কোনো সাহাবী দেননি, কোনো তাবিও দেয়নি, স্বর্ণযুগে কেউ এই ফতুয়া দেয়নি। আর একটা উদ্ভট ফতুয়া নিয়ে চলে, যেটাকে উদ্ভট বলে, আজব উদ্ভট ফতুয়া, সাজ ফতুয়া। তো যারা উদ্ভট ফতুয়া দেয় তারা আসলে পরিত্যক্ত, তাদের ফতুয়া নেওয়া চলবে না। কারণ কোনখানে গিয়ে আপনাকে যে গর্তে ফেলে দেবে, জাহান্নামের গর্তে, ভুল ফতুয়া দিয়ে, বড়ই মুশকিল। সুতরাং এই ধরনের আলেম সমাজ থেকে সাবধান, যারা উম্মতের 1400 বছর ইতিহাসে এমন ফতুয়া হয়নি আর উদ্ভট ফতুয়া দিয়ে বসে আছে, খবরদার ওদের ফতুয়া নেবেন না। তো এমন একটি বিরল ফতুয়া আছে যে কি মুরগির কোরবানি চলবে। দলিল বলছে ফাকান্নামা কাররাবা দাজাজা, কাররাবা মানে কোরবানি করা, আর দাহা যদি হাদিস হতো ফাকান্নামা দাহা দাজাজা, তাহলে বলতে হ্যাঁ উদহিয়া চলবে। দাদা বোঝা গেছেন, আরবিকে আরবির মেজাজ দিয়ে বুঝতে হবে, আরবিকে আপনি উর্দু মেজাজ দিয়ে বুঝবেন তা তো হবে না। ভারত বাংলাদেশের এক শ্রেণীর আলেম সমাজ আরবি বুঝতে গিয়েছে উর্দু মিডিয়াম, আর উর্দু থেকে তখন বাংলা বা ফার্সি মিডিয়াম, যার ফলে কি বিভ্রান্তির শিকার হয়েছে। মুরগির কোরবানি যদি কেউ ফতুয়া দেয় তাহলে সে বিদাতি, মুবতাদি সেই ব্যক্তি। এই ফতুয়া সালাফদের যুগে মোটেই ছিল না। জি, তাহলে কাররাবা দাজাজা মানে তাসাদ্দাকা দাজাজা, সেই ব্যক্তি যা একটি মুরগি দান করলো, মুরগি দান করা সওয়াব পেল। ওমর রাফিস সাতিল খামেসা, আর যেই ব্যক্তি পঞ্চম সময় গেল, সিরিয়ালে 5-এ পড়লো গিয়ে, ফাকান্নামা কাররাবা বাইদা, সেই ব্যক্তি একটি ডিম দান করলো। ডিম দান করলে যে সওয়াব হয়। মহিলারা তো আমাদের দেশে ওয়াজ মাহফিলে, জানি না এখনকার ওয়াজ মাহফিল আমি দেখিও না আর যাইও না ওই সব ওয়াজ মাহফিলে, কিন্তু ছোটোকালে জলসা শুনতেও গেছি। তো ছাত্র জীবন থেকে দেখেছি পুরো ইয়েতে টেবিলের উপরে ডিম, এই যে উঁচা হয়ে গেছে ডিম পড়ে পড়ে, কিছু দিতে পারে না, ডিম নিয়ে চলে এসছে মহিলারা। জি, গ্রাম অঞ্চলে জলসাই ডিম সাদাকা করলো। যে বলছে যে এই হাদিস দলিল কিসের, মুরগি কুরবানি জায়েজ, তাকে বলবো তাহলে ডিম কুরবানি জায়েজ কেন, কাররামা বাই যায়, বলে যে ডিম কুরবানি করা জায়েজ। কথা বোঝা গেছে। আরও উদ্ভট ফতুয়া দাও, উদ্ভট থেকে উদ্ভট ফতুয়া দাও। ফায়দা খারাজ আল ইমাম, তাহলে 5টি সময়ের কথা বলো, 5টা সময়, ধাপে ধাপে 5টি সময়। ফায়দা খারাজ আল ইমাম, যখন ইমাম বেরিয়ে গেল, হাজারাতিল মালায়েকা, তখন ফেরেশতারা উপস্থিত হয়ে গেলেন। ওই যে দরজা বসেছে, অন্য রিওয়ায়াতে রয়েছে দরজা বসে আছেন, ইয়াকতুবুনাল আউয়ালা ফাল আউয়াল, কে আগে আসে নাম লিস্ট হচ্ছে, ফেরেশতারা লিস্ট করছে, কিন্তু দরজার বাইরে বসে কে আগে ঢুকলো এসে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করতে 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 যখন ইমাম বেরিয়ে আসলেন আর খুতবায় চেপে গেলেন, তখন ফেরেশতারা এসে খুতবা শোনার জন্য হাজির, মসজিদের ভিতরে এসে হাজির। ইয়াস্তামিউনা যিকরা, তখন তারা উপদেশ শোনা শুরু করলেন। উপদেশ, যিকর মানে এখানে খুতবা, তাহলে বক্তব্যকে, খুতবা মানে ভাষণ, খুতবা মানে কি ভাষণ, তাহলে খুতবা বা ভাষণকে যিকির বলা হয়েছে। তাহলে এটা যদি জিকির হয় যে আমাদের আলোচনা চলছে, আলোচনা, জিকির মানে আলোচনা, আল্লাহর এবং আল্লাহ রাসূলের, আল্লাহর দ্বীনের আলোচনা চলছে, এটা জিকির। যখন জিকির, তো এই মজলিসের নাম হচ্ছে মজলিসে জিকির, এই হালাকার নাম হচ্ছে হালকায়ে জিকির। এই হালাকার নাম হচ্ছে, হালাকা মানে গোলাকার হয়ে বসা, হালাকা মানে কি
গোলাকার হয়ে বসা। তাহলে আপনাদের আমাদের যেই হালাকা দেখেন গোল হয়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সব বসে আছেন চারে, তার নিচে বসে আছেন, যে আপনারা গোলাকার হয়ে বসে আছেন, এটাকে হালাকায় জিকিরও বলা হয়, এটাকে মজলিসে, যেহেতু এটি একটি মজলিস অনুষ্ঠান সেজন্য মজলিসে জিকির বলা হয়। তাহলে যেই হাদিসগুলি রয়েছে হেলাকুজ জিকির, জিকিরের হালাকার ফজিলত, তারপরে মজলিসে জিকিরের ফজিলত, তার মানে এই নয় যে হালাকা করে বসে গেছেন আর সবাই পড়েন আল্লাহু আল্লাহু হু 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 হু, এইটা বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে আপনারা পড়েন, 100 বার করে পড়েন, তারপরে কত লাখ ওই খতমে ইউনুস, হ্যাঁ বিদাতিদের খতমে ইউনুস সুয়াল্লাহ, এই যে বুটের দানা নিয়ে বসেন, হ্যাঁ ছোলা নিয়ে বসেন আর গুনতে থাকেন, সব বেদাতিগুলো, সব বেদাতিগুলো। বুঝতে পেরেছেন? এইরকম হেলাকা জিকির সাহাবীরা কেউ করেনি। একটি মজলিস দেখান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামগণ গোলাকার হয়ে 10-20 জন বসে আর সবাই মিলে শত শতবার 100 বার এই পড়ে, 100 বার এই পড়ে, 100 বার এই পড়ে, এইসব করেছেন। সুন্নতি যেগুলো জিকির সেগুলি করেছেন এই তরিকাতে? না, মোটেই করেননি। অসম্পূর্ণ জিকির, আল্লাহর জিকির বেদাত, ইল্লাল্লাহর জিকির বেদাত, হু হু জিকির বেদাত, এগুলো তো বেদাত আছেই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সুন্নত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি ইত্যাদি আছে না নাই? এগুলো সুন্নতি জিকির আজকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জিকির করতে পারেন না? পারেন না? এই জিকির কি সম্মিলিত চলবে? যে হালকা জিকির গোলাকার হয়ে এরকম বসে আমরা 10-20 জন বসে জিকির করছি, করাচ্ছি, জায়েজ? এই ফিতনা, এই বিদআত প্রথম ইরাকে শুরু হয়েছিল কুফায়। সাহাবী 2 জন ছিলেন। কারো জানা আছে এই হাদিস? তাবরানীতে এই হাদিস রয়েছে এবং হাদিস সহিহ। জি, কে বলতে পারেন? কে বলতে পারেন 2 জন সাহাবীর নাম? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী। কে বললেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে কিছু লোক মসজিদে বসে আছে, প্রথম জীবনে মদিনায় দেখেননি, মক্কায় দেখেননি, রসুলের জীবনে দেখেননি, খোলাফা রাশিদিনের জীবনে দেখেননি। কুফা যাওয়ার পর আব্দুল মাসউদের যুগে খোলাফা রাশিদিন, তখন খোলাফা রাশিদিনের যুগ ছিল, কিন্তু মদিনায় কোনোদিন দেখেনি, হেজাজে দেখেননি। কেন? বিদআত মুক্ত সমাজ। কুফায় প্রথম বেদাতের প্রচলন ঘটে, জিকিরের, সম্মিলিত জিকিরের বেদাত। মসজিদে ফজরের আগে ভাগে তিনি হাজির হয়েছেন, একটু আগে ভাগে হাজির হয়েছেন। গিয়ে দেখছেন যে 2-4-10 জন একসাথে গোল হয়ে বসে আছে গোলাকার করে, আর তাদের একজন মুরব্বী সাহেব আছেন, বলছেন যে সাব্বিহু মিয়া, 100 বার সুবহানাল্লাহ পড়ুন। 100 বার যখন পড়া হইল সুবহানাল্লাহ, বলছে হাল্লেলু মিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন 100 বার। পড়া হইল, তার বলছে যে হাম্মেদু মিয়া, 100 বার আলহামদুলিল্লাহ পড়ুন। তারপরে বলছে কাব্বিরু মিয়া, 100 বার তাকবীর পাঠ করুন, আল্লাহু আকবার পড়ুন। এই করছে। দেখার পরে তিনি অবাক হয়ে গেলেন, যেটা আবার কোন তরিকা, জীবনেও দেখলাম না। তুই একা তো কোনো কথা বলতেও পারছি না, আমার চাইতে সিনিয়র বিশিষ্ট সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তার যাতায়াত ছিল দেখে অনেক সাহাবায়ে কেরামগণ ভাবতেন যে এই ইবনে মাসউদ কি নবী পরিবারের কোনো সদস্য নাকি? কথা বুঝতে পেরেছেন? এত ঘনিষ্ঠতা ছিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফা হিজরত করে চলে গেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কুফা হিজরত করে চলে গেছিলেন। আবু মুসা আশআরী ছুটে গেছেন ইবনে মাসউদের বাড়িতে, যাওয়ার পর অপেক্ষা করছেন যে ফজরে বেরোলেই তাঁর সাথ ধরব। যেমনই বেরিয়েছেন তেমনই তাকে বললেন যে আমি এমন একটা জিনিস দেখলাম, এমন একটা অবস্থা দেখলাম যেটা জীবনেও দেখিনি, তবে দেখে খুব ভালোই লাগলো। জীবনেও দেখিনি কিন্তু দেখে ভালো লাগলো। বেদাতের এইটাই গুণ। বেদাত দেখতে ভালো লাগে, হ্যাঁ, করতেও মজা লাগে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জীবনেও দেখা যায়নি ওইসব। এবার বুঝতে পেরেছেন? সেটা কি ভালো হবে? ধর্ম হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ভালো বলে চলে গেছেন, আমল করেছেন, সেইটা করতে হবে না। সাহাবীরা যেটা করেছেন ওই যুগে যেটা ছিল সেটা চলবে, বাকি তারপর আর চলবে না। জি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বাদি। তারপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চলো দেখি, তাহলে গিয়ে আমিও দেখি। গিয়ে দেখছেন তাই তো এরকমই করছে। তখন এসে বললেন যে আনতুম আহাদা মিন উম্মতি মুহাম্মাদিন মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চাইতো বেশি পরহেজি, বেশি হেদায়েত প্রাপ্ত, আও মুফতাতিহু বাবা দলালা, অথবা তোমরা গুমরাহির দরজা ওপেন করছো, খুলছো। 2-এর 1।
হয় তোমরা আবু বকর, উমর, ওসমান, আলী যে সাহাবাই কেরাম তাদের চাইতে বেশি পরহেজগার তোমরা ইমানদার। আর যদি এইটা না হয় যে না 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 আবু বকর, উমর, ওসমান, খোলাফা রাশিদিন আর ওই সব আশরা মুবাশশারা আর বদরি সাহাবী তাদের চাইতে আমরা উত্তম কি করে হইতে পারি? কুফার লোক। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, আর মাত্র দুই একজন সাহাবায়ে কেরামের সাথে আমাদের মোলাকাত হয়েছে, আমরা পরবর্তীকালের মানুষ, আমরা তাবি, আমরা কি করে তাদের মতো হইতে পারি? তাহলে মুফতাতেহু বাবাদর, তাহলে গুমরাহির দরজা খুলছো, কিন্তু গুমরাহির দরজা খুলছো। তখন তারা কি বলেছিল? ওয়াল্লাহি ইয়া আবা আব্দুর রহমান মা নুরিদু ইল্লাল খাইরা। আবু আব্দুর রহমান হচ্ছে কুনিয়াত, উপনাম ইবনে মাসউদের, তার ছেলের নাম ছিল আব্দুর রহমান। এই আবু আব্দুর রহমান, আমাদের উদ্দেশ্য তো ভালো, হ্যাঁ নিয়ত তো ভালো, যারা মিলাদ করে নিয়ত তো ভালো, গোটা বছর নবীকে স্মরণ করতে পারি না, মাঝে মাঝে তো একটা মিলাদ মহফিল করে স্মরণ করি নবীকে, হ্যাঁ ডেলি তো আর দুরুদ সালাম পড়া হয় না, তো একটা মজলিস করে কমপক্ষে নবীকে তো স্মরণ করি। হ্যাঁ গোটা বছর পারলাম না, 12 রবিউল আউয়ালেও মিলাদ করব না, তো কি জাহান্নামে যাব নাকি, গুমরাহে মরব নাকি? হ্যাঁ কত চমৎকার কথা। সারা বছর নবীর তরিকা থেকে গাফেল থাকলাম, একটা দিন 12 রবিউল আউয়াল তো নবীকে স্মরণ করি, এগুলো যুক্তি না? এই যুক্তিতে তারা মুক্তি খুঁজেছে, কোরআন হাদিসে মুক্তি খুঁজেনি। তারা কি বলেছিল তারা? তাহলে তারা অজুহাত পেশ করেছিল, মা নুরিদু ইল্লাল খায়র, আমাদের নিয়তটা তো ভালো, ভালো ইচ্ছা করেছি যে মানুষ একা একা জিকির আজকার করে না, সবাইকে এবার জিকির আজকারের তরবিয়ত করছি, প্রশিক্ষণ দিচ্ছি, করাচ্ছি। কি উত্তর দিয়েছিলেন? ওয়াকাম মিন মুরিদিন লিল খায়রি লা ইউসিবহু, বহু মানুষ আছে কল্যাণ তো কামনা করে কিন্তু কল্যাণ পায় না, আর তারই অন্তর্ভুক্ত তোমরা। শুধু ভালো নিয়ত থাকলেই ভালো হয়ে যাবে এমন কথা নয়, কাজটাও ভালো হইতে হবে। ভালো নিয়ত থাকলেই ভালো হবে না, কাজটাও কি হইতে হবে? ভালো হইতে হবে। আর ভালো কাজ হওয়ার জন্য, নেক আমলের জন্য দুটো শর্ত। আমল কবুল হওয়ার কয়টি শর্ত? কি এই বলবে, এই বলি, একমাত্র আল্লাহর জন্য হইতে হবে, এক শর্ত, একমাত্র রসুলের তরিকা হইতে হবে। তো রসুলের তরিকা দেখাও যে 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, শেখাও, দেখাও দেখি কোথায় আছে। কথা বোঝা গেছে? বহু মানুষ আছে কল্যাণ তো চায় কিন্তু কল্যাণের রাস্তায় পৌঁছে না। তো বেদাতীদের অবস্থা এরকম, তারা কিন্তু সবাই নেক নিয়ত নিয়েই করে, নিয়তে কোনো খারাপই নাই। 40 দিনের জন্য স্ত্রীকে ছেড়ে, বাল বাচ্চা ছেড়ে, আর ধন সম্পদ, রুজি রোজগার, সমস্ত কিছু কাজকর্ম ছেড়ে দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে চিল্লাই, কম বড় কথা নাকি? কুরবানি তো ভালোই, কিন্তু কাম্মিম মুরিদিন লিল খায়রি লা ইউসিবহু, শুধু কল্যাণ চাইলে হবে না, কল্যাণ পাবে না যদি নবীর তরিকায় না হয়, সাহাবায়ে কেরামদের তরিকায় না হয়। আশা করি বোঝা গেছে। নবী সাহাবায়ে কেরাম কোনো জায়গায় দিনের কাজে গেছেন, দাওয়াত দিতে গেছেন, সময় বেঁধে দেননি যে 40-এ 39 চলবে না, আর 41 চলবে না, 1 চিল্লা যাবে না, 2 চিল্লা যাবে না, 3 চিল্লা যাবে। কথা বোঝা গেছে? হ্যাঁ, সুতরাং এসব বেদাতি কাজ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। কথা লম্বা হয়ে যাচ্ছে, আসল বিষয়ের দিকে ফিরে আসি। কারণ মানুষের রোগগুলিকে চিহ্নিত করতে হবে, আর রোগের চিহ্নিত করার পরে, রোগ নির্ণয় করার পরে রোগের চিকিৎসাও দিতে হবে, সেই জন্য কথাগুলি বেড়ে যাচ্ছে। আসল হাদিসের দিকে আসি। হাদিসে কি আছে? ফায়দা খারাজ, ইমাম যখন বেরিয়ে গেল, তো বেরিয়ে যাওয়া সাধারণত বলি কেউ মসজিদ থেকে বেরিয়ে গেলে বেরিয়ে যাওয়া, তো এখানে ইমাম বেরিয়ে গেল না ইমাম ঢুকলো? আসলে তো ইমাম বাইরে থেকে মসজিদে এসে ঢুকছে, তো বেরিয়ে গেল কেন বলা হইল? এর মানে আবার কি? প্রথম যখন এই হাদিস আমি পড়ি তখন আমার মগজে এই কথাটি ঢুকেছিল যে এটা কেমন। আজকাল তো ইমামদেরকে দেখছি ইমাম ঢুকছে এসে, তাই না? ইমাম ঢুকলো আর খুতবাতে চললো, এটা হচ্ছে সুন্নতি তরিকা। ইমাম পরে সবাই আগে ভাগে আসবেন, সবাই আগে ভাগে আসবেন, কিন্তু ইমাম আগে এসে বসে থাকবে, এটি সুন্নত নয়। ইমামের জন্য কি সুন্নত? হ্যাঁ, ইমাম এসেই সরাসরি খুতবা উঠবেন, তারপরে ইমাম আসার পরে আর তাহিয়াতুল মসজিদ না এসে পড়লে জায়েজ, আগে থেকে এসে বসে থাকলে জায়েজ, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা ইমামের বসে থাকার চাইতে বেশি নেকির কাজ নবীর সুন্নত পালন করা। সেটা হচ্ছে যে তিনি বাসায় বসে থাকবেন, অথবা মসজিদের সাথে যে তার কক্ষ আছে সেখানে বসে থাকবেন, না হয় বাইরে থেকে তিনি আসবেন, যেখান থেকে আসবেন এসে ডাইরেক্ট কী করবেন? খুতবায় তিনি উঠে খুতবা শুরু করবেন। তো ইমাম ঢুকে প্রবেশ করে, দাখালা হবে, ফাইজা দাখাল ইমাম, দুইখানে যে ফাইজা খারাজ আল ইমাম বেরিয়ে গেল, তো কেমন কথা বুঝে আসে না।
পরে চিন্তা করলাম, আস্তে আস্তে বুঝতে শিখলাম তখন, যারে বেরিয়ে আসা মানে খারাজাল ইমাম, ইমাম যখন বেরিয়ে আসর নিজ কক্ষ হতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকতেন? নিজের হুজরাগুলিতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহারাত, নবী যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সহধর্মিনী, তাদের যে হুজরাগুলি ছিল, ছোট ছোট কক্ষগুলি ছিল, আর সেগুলিতে থাকতেন। কোনো একটিতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরা, যেখানে কবর আছে, আর তার সাথে লাগা, সব মসজিদের সাথে লাগা। যখনই খুতবার সময় হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মানে খারাজা মিনাল গুরফাতে মিনাল হুজরাতে ইলাল মসজিদ, এর বুঝতে পেরেছে? ফায়জা খারাজাল ইমাম, যখন বেরিয়েছিলেন কিসের জন্য? খুতবা দেওয়ার জন্য নিজ কক্ষ হতে। তখন ফেরেশতারা এসে বসে গেলেন আর উপদেশ শুনতে লাগলেন। এই জিকির থেকে শুরু করে কোন জিকির আর সুন্নতি জিকির, বেদাতি জিকির আলোচনা করে ফেললাম। এখন যেটা জানার বিষয় এই হাদিসে, সেটা হচ্ছে এই যে 5টা শ্রেণী, কেউ উটের কোরবানি পেল, আর কেউ গরুর কোরবানি 2 নম্বরে, 3 নম্বরে দম্বা বা খাসির কোরবানি পেল, বকরা বকরি কোরবানি পেল, 4 নম্বরে মুরগির সাদকা পেল, 5 নম্বরে ডিমের সাদকা পেল। একটি হাদিস নাসাইতে রয়েছে যেখানে 6টি স্তর বর্ণনা করা হয়েছে। 6টি স্তর কেমন করে হয়েছে সেই হাদিসটাও জেনে নেওয়া ভালো, যদিও সেটি অপ্রসিদ্ধ হাদিস, এই জন্য আপনাদের জানার নেই। 1 নম্বরে উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে দম্বা, আর 4 নম্বরে আছে বাত্তা। ফাকান্নামা কাররা বাত্তাতান, বাত্তা মানে কি? হাঁস। জি, আর হাঁসের দাম মুরগির চাইতে বেশি, হাঁসের ওজন মুরগির চাইতে বেশি, তাই না? হাঁসের কথা এলো। আর 5 নম্বরে দাজাজা, মুরগির কথা। 6 নম্বরে, তাহলে 6 ঘন্টার কথা। সা মানে কিন্তু ঘন্টা, সা মানে ঘন্টা, 60 মিনিটের ঘন্টা হয়। এটা পরবর্তীকালে যখন ঘড়ি আবিষ্কার হইল, তখন এই 60 মিনিটে ঘন্টা হয়। সুতরাং দিন রাত 24 ঘন্টা, ঠিক না? এই যে এটা আসলে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে 1400 বছর আগে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিস সাতির উলা, প্রথম অক্ত, দ্বিতীয় অক্ত, আর সালেসা, রাবিয়া, খামেসা, আর ওই হাদিসের আলোকে সাদেসা, এই যে 6টি বা 5টি অক্তের কথা, এইটা কিভাবে ভাগ করব? কিভাবে ভাগ করব? একটা তরিকা হচ্ছে যে সূর্য ওঠার পর থেকে ভাগ শুরু। সূর্য ওঠার পর থেকে যদি ভাগ করা হয়, তো সূর্য উঠে যাচ্ছে আজকাল ধরেন 5টায়, ঠিক না? 5টার আগেই, তাই না? 5টার 5-10 মিনিট আগে ধরেন। তো যাই হোক, 5টায় ধরে নিলাম। 5টা থেকে যদি ধরা হয় 6, 7, প্রথম 5ই ধরতে হবে, কারণ সূর্য ওঠার পরে পরে যে ঈদ পড়ার জন্য যেমন বেরিয়ে আসে মানুষ, 15 মিনিটের মধ্যে ঈদ শুরু হয়ে যায়, ওই সময় থেকে শুরু করে 5, 6, 7, 8, 9, 10। 5টাও যদি বাদ দেন, যারা একটু পরেই গেলেন, তাহলে 6, 7, 8, 9, 10। আর যদি নাসাইর হাদিসটি না হয়, যেটাতে হাঁসের কথা রয়েছে, তাহলে 11 পর্যন্ত। তাহলে এই পর্যন্ত যদি নেন, তো 60 মিনিট করে হয়ে যাচ্ছে। তাহলে ব্যাখ্যা কী হবে? প্রথম 60 মিনিটের মধ্যে যারা আসলো, যতগুলি লোক আসবে সকাল করে ভোরে ভোরে, তারা কোরবানির সব পেল। কিসের কোরবানি? ওটের কোরবানি। ওটের কোরবানি সব পেল। তারপরে 6টা থেকে 7টার মধ্যে, 7টা থেকে 8টার মধ্যে যারা আসলো, গরুর কোরবানি। 8টা থেকে 9টার মধ্যে আসলো দম্বা বা ভেড়া ভেড়ি বা ছাগলের কোরবানি। তারপরে 9টা থেকে 10টার মধ্যে যারা আসলো, হাঁস কোরবানি। আর তার 10টা থেকে 11টা মুরগি, বেড়ে গেল নাকি, ওইদিকে কমিয়ে দিয়েছি মনে হয়। তো যাই হোক, আর তারপরে তখন শেষ 11টা পর্যন্ত, প্রায় শেষ 11টা পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। হিসাব যেটা করলাম, 5টা থেকে হিসাব করলাম না? 5টা থেকে 6টা, 5টা থেকে 6টার ভিতরে একটা হয়ে গেল। তারপরে 6টা থেকে 7টার ভিতরে, 7টা থেকে 8টার ভিতরে, 8টা থেকে 9টার ভিতরে, 9টা থেকে 10টার ভিতরে, আর 10টা থেকে 11টার ভিতরে। 6টাও যদি হয় এই হাঁস দিয়ে, তবুও 11টা পর্যন্ত শেষ হয়ে যায়। কী হয়ে যায়? 11টা পর্যন্ত শেষ হয়ে যায়। জি, এই ব্যাখ্যা অনেক উলামা ইকরাম করেছেন, জীবনে কোনোদিন শোনেননি। সুতরাং আজকাল অনেকেই 10:30টার সময় ঢুকলেন মসজিদে, কেউ না আপনি প্রথম, খুশির তো শেষ নাই যে আজকে উটের কুরবানি করেই ফেললাম, তাই না?
কিন্তু উট পাননি, হয়তো আপনি কি পাবেন, মুরগি হয়তো পেতে পারেন, না হয় ডিম খুব বেশি। আর ডিমটাও যদি না পান আর একটু পরে চলে যায়, তাহলে ধরেন 11টার পরে 11:30টায় এসছেন, 11:15 এসছেন, 11:30টার সময় আসছেন, খুতবা শুরু হচ্ছে ওই সময় এলেন, তাহলে খুতবা এখনও শুরু হয়নি, খুতবা শুরু হলে তো ঘোড়ার ডিম পাবেন। খুতবা শুরু হলে ডিমও পাবেন না, ঘোড়ার ডিম পাবেন, সবার মতে। এটা শুনে রাখেন ভালো, সবার মতে যত দুটো ব্যাখ্যা যে করা হয়েছে। কিন্তু এইটি হচ্ছে সঠিক ব্যাখ্যা, এটি হচ্ছে সঠিক ব্যাখ্যা। এই ব্যাখ্যাটি যে সকাল থেকে আসা, সাহাবায়ে কেরাম তারা সকাল থেকে আসা শুরু করে দিতেন, কারণ তারা সকালবেলা তারা বিশ্রাম করতেন না, সকালে তারা পানাহারও করতেন না, খেতেন না, আর চলে আসতেন আসার পর জুমা পড়ে গিয়ে তখন খাওয়া দাওয়া আর বিশ্রাম, সকাল থেকে শুরু হয়েছে। তাহলে উটের কুরবানি পেলে কতটা নফল ইবাদত বন্দেগী মেহনত করতে হবে চিন্তা করুন তো দেখি। উটের কোরবানি সব, গরুর কোরবানি করলে আর 60 মিনিটের ঘন্টা। এটা যে শক্তিশালী মত, এ ব্যাখ্যা এর দলিল শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, হাদিসের রেফারেন্স ইনশাআল্লাহ আগামী আলোচনাতে বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বলে, সহিহ হাদিস সনদের দিক থেকে, যে ইন্না ইয়াউমাল জুমাতে সিনতা আশারাতা সাআতান, জুমার দিন হচ্ছে 12 ঘন্টার, জুমার দিন হচ্ছে 12 ঘন্টার। এই জন্য আমাদের একজন ওস্তাদের ওস্তাদ মুহাদ্দিস ছিলেন মদিনার, আল্লামা নাসির আলবানির পরে কতগুলো তাহকিকে গবেষণায় আল্লামা আলবানির চাইতেও তিনি কম ছিলেন না। শেখ হাম্মাদ আল আনসারি রাহিমাহুল্লাহ তাআলা, মদিনা ইউনিভার্সিটির পেছন দিকে যে মহল্লাটি রয়েছে আপনার কিবলার দিকে করে, সেখানে তার বাড়ি ছিল, এখনও তার বাড়ি, তার ছেলে আব্দুল বারি আমাদের 1 বছরের সিনিয়র হাদিস ফ্যাকাল্টিতে। আর শেখ রাহিমাহুল্লাহ তিনি সেই সময় বেঁচে ছিলেন, আর আমাদের দর্শে হাদিস ফ্যাকাল্টির সাথে খুব মহব্বত ছিল, যে বড় মুহাদ্দিস ছিলেন। তো আমাদের ক্লাসে মাঝে মাঝে ঢুকে পড়তেন আর বসে যেতেন এসে। আর ওস্তাদের ওস্তাদ, এই জন্য বললাম যে ক্লাস হিসাবে তার কাছে আমরা ক্লাস নিইনি, কিন্তু এমনিতে ওস্তাদ এই জন্য যে ওনার বিশাল লাইব্রেরি, আর সেই লাইব্রেরিতে এমন এমন হাদিসের কিতাব যেগুলি সাধারণত লাইব্রেরিতে পাওয়া যায় না, পাণ্ডুলিপি এখনও হাতে লেখা আছে, সেগুলি তার লাইব্রেরিতে পাওয়া যেত। তো শেখ আহমদ আনসারী রাহিমাহুল্লাহর বাড়িতে আসর থেকে নিয়ে এসা পর্যন্ত তার লাইব্রেরির সকল ছাত্রদের জন্য খোলা থাকত। তা আমরা যখন জানতে পারলাম যে এখানে একজন বড় মুহাদ্দিস আছেন, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, আর তার বিশাল লাইব্রেরি আছে, সেটা আসর থেকে এসা পর্যন্ত খোলা থাকে, তো মাঝে মাঝে হারামে মসজিদ নববী না এসে ওনার বাড়িতে ওইখানে চলে যেতাম, চা গাওয়া ফ্রি, খেজুর ফ্রি, আর তারপরে সেখানে কিতাব টেতাব দেখলাম লাইব্রেরিতে একটু, আর পড়লাম, তার কাছে কিছুক্ষণ বসলাম, আর তিনি ফ্রি হয়ে গল্প করতেন, খুব ভালোবাসতেন। জি, ভারত বাংলাদেশের ছাত্রদেরকে খুব ভালোবাসতেন, কারণ তারা বলতো যে আহলুল হিন্দে আহলুল হেফজ, ভারত উপমহাদেশের ছেলেরা তাদের মুখস্থ বিদ্যা খুব বেশি, কারণ মুখস্থ কম্পিটিশনে কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানের ছেলেরা সবচেয়ে এগিয়ে আছে পৃথিবীর মধ্যে। তো এই বলতেন রাহিমাহুল্লাহ তাআলা, কি বলছিলাম, তিনি বলতেন যে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বর্তমান ঘড়ি যে শুরু হয়েছে, কিন্তু বর্তমান ঘড়িটা হচ্ছে ইংলিশ ঘড়ি, আর আমাদের ইসলামী ঘড়ি হচ্ছে যেটা সকাল থেকে শুরু হয়, দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা। যখন লেভেলে থাকবে দিন রাত সমান সমান, মোটামুটি দিন 12 ঘন্টা আর রাত হচ্ছে 12 ঘন্টা। মসজিদ নববীতে 2 রকম ঘড়ি আছে, দেখেছেন আপনারা কেউ? 2 রকম ঘড়ি। একটা ঘড়ি যখন সূর্য ডুবছে তখন ঠিক আল্লাহু আকবার আজান 6টার সময়। কেউ দেখেননি? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই ঘড়ি কেউ দেখেছে? হাত তোলেন দেখি। না, কেউ দেখেনি, খেয়ালই করেনি, ওই ঘড়ি দেখেই না। অথচ 2টো ঘড়ি আছে মসজিদে নববীতে দীর্ঘদিন, এখন 1-2 বছরের মধ্যে খেয়াল করেনি, কিন্তু আছে, সব জায়গায় নাই, দূরে নেই, কিন্তু কাছাকাছি পুরান মসজিদের দিকে বা সামনের কাতারগুলিতে, যে সামনে 3-4 কাতার রয়েছে ওই দিকে আছে, দেখবেন 2টো ঘড়ি। একটি ঘড়িতে ধরেন সন্ধ্যা এখন 7টায়, মদিনায় সন্ধ্যা 7টায় বা 7টা 2-1 মিনিট পরে, তো ওই যে 7টা বাজছে আর মাগরিবের আজান হচ্ছে, আর মাগরিবের আজান ঠিক 6টা যখন, তখন মাগরিবের আজান হচ্ছে আরেক ঘড়িতে, যেটা ইসলামী ঘড়ি। 2 ঘড়ি, বড় বড় ঘড়ি বলে লাগানো রয়েছে, যেটাকে বলা আস-সাআতুল ইসলামিয়া বা ইসলামী ঘড়ি বলা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা ইসলামী ঘড়ির কথা বলে গেছেন যে জুমার দিনটা 12 ঘন্টা। জুমার দিন যদি 12 ঘন্টা হয় তো রাত কয় ঘন্টার? রাতও 12 ঘন্টার।
তো জুমার দিন যখন 12 ঘন্টা বলেছেন, আর 12 ঘন্টার মধ্যে প্রথম ঘন্টায় যারা আসবে তারা উটের কুরবানি সব পাবে। তাহলে প্রথম ঘন্টা সূর্য ওঠা থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত। এই জন্য বললাম যে ভোর 5টা থেকে নিয়ে 6টা পর্যন্ত যারা আসবে তারা উটের কুরবানি পাবে। আর এই ব্যাখ্যাটি যদি অনেক আলেমরা জানে না, ভালো ভালো আমরা আলেমরা অবশ্যই জানে যারা পড়াশোনা করে, কিন্তু এইটি হচ্ছে বেশি শক্তিশালী মত। আর আরেকটি মত ব্যাখ্যা হচ্ছে সুবিধাবাদী ব্যাখ্যা। তাহলে এইটার মাপকাঠি কি করবেন? কোনো মসজিদে ধরেন 10টা থেকে আসা শুরু হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আবার কোনো মসজিদে কেউ মুসল্লি আসে না, প্রথম মুসল্লি আসছে 11টায়, তাহলে একজন 10টায় এসে 10টা থেকে ভাগ করতে হবে। তাহলে 10টা থেকে নিয়ে তাহলে আপনাকে এই খুতবা শুরু হওয়া পর্যন্ত 11:30 বা 12টা পর্যন্ত ধরেন, মক্কার কথা নেন, 12টা পর্যন্ত খুতবা যখন শুরু হয় না ধরে নেন, তো এই 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত এই 2 ঘন্টাকে তাহলে 6 ভাগ করতে হবে বা 5 ভাগ করতে হবে। হবে কি হবে না? ভাগ করলে তাহলে 15 মিনিট 20 মিনিট করে এই ভাগে ব্যাখ্যা করতে হবে যে এই 15-20 মিনিটের মধ্যে প্রথম যদি 10টা থেকে শুরু করে যদি আসে তাহলে উটের, আর তারপর দ্বিতীয় 20 মিনিটে আসে তাহলে এই গরু, আর তারপর তৃতীয় 20 মিনিটে আসলে তাহলে তখন এই খাসি বা দম্বা, আর তারপরে আপনার কী বলছে যেটাকে বা কী বলি হাঁস অথবা তারপরে আপনার মুরগি, ডিম ইত্যাদি। কিন্তু এটা তো মাপকাঠি হলো না, কারণ কোনো মসজিদ 10টা, কোনো মসজিদ আবার 11টা আসা শুরু হয়েছে, কোনোখানে আগে চলে আসে, কোনোখানে পরে। আরেকটা ব্যাখ্যার সম্ভাবনা সেটা হচ্ছে যে আগে ভাগে যে আসবে, তাহলে 5 জন আসলে সিরিয়াল শেষ। 1 নম্বরে যে মসজিদে ঢুকলো সে উটের কুরবানি, 2 নম্বরে যে ঢুকলো সেই ব্যক্তি গরুর কুরবানি, 3 নম্বরে যে ঢুকলো সে খাসির কুরবানি, দুম্বার কুরবানি, 4 নম্বর ঢুকলো সেই ব্যক্তি হলো ধরেন মুরগির কুরবানি অথবা আপনার হাঁসের কুরবানি, আর তারপরে 6 নম্বর পরে শেষ হয়ে গেল ডিমের কুরবানি, আর তারপরে 7 নম্বর 10 নম্বর 20 নম্বরে আসলো, কিন্তু সে ধরেন 11টার মধ্যেই আসলো, তাহলে তাকে কি দিবেন? বলছে কিছুই না, নাকি? না না না, এই ব্যাখ্যা হইতেই পারে না। তাহলে কথা বোঝা গেছে? তো আশা করি দ্বিতীয় ব্যাখ্যাটি কেউ কেউ করেছেন বা অধিকাংশ মানুষরা বুঝেন এইভাবে যে আমরা মোটামুটি ধরে নেব। আপনার এই ধরার অধিকারটা কি সকাল 10টা থেকে, সকাল 10টা থেকে অথবা 10:30 থেকে, কারণ সৌদি আরবে 10:30টায় আউয়াল আজান হয়, সেই জন্য ওই সময় ধরবেন। তো এই আজান 10:30টায় হবে, এটাও তো কোনো শরীয়তি বিষয় না। কথা বোঝা যাচ্ছে? এই আজান ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় শুরু হয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আগে বলেছেন এই হাদিস। কথা বোঝা গেছে? সেই জন্য সকাল থেকেই যারা আসতে পারবে 1 ঘন্টার ভিতরে তারাই হচ্ছে উটের কুরবানি হাসিলকারী, আর তারপরে গরু, তারপরে আপনার ছাগল, দুম্বা, তারপরে হচ্ছে আপনার মোরগ, তারপরে হচ্ছে ডিম। আল্লাহ তাআলা আলাম। আর যখন খুতবা শুরু হয়ে যাবে তখন কিছুই পাবে না। আশা করি এই ব্যাখ্যা আপনাদের মনে থাকবে। আর যাদের সকালবেলা ঘুম হয় না কমপক্ষে, তারা ফালতু ফালতু বসে না থেকে একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন, যায় মসজিদে গিয়ে বসে। যদিও আজকাল এই ফিতনার যুগে এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকা, আর অনেকের অসুস্থতাও রয়েছে, হয়তো ঘুম আসে না, কিন্তু অসুস্থ মানুষও 3 ঘন্টা বসেও থাকতে পারবে না, হয়তো 4 ঘন্টা বসেও থাকতে পারবে না, কিন্তু অত না পারলে 2 ঘন্টা তো পারবেন। সকাল 10টায় এসে বসে থাকা যায় 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত সব জুমার সালাত শেষ হয়ে যাচ্ছে। যদি নাকি চান, আর যদি মনে করেন আমার এইসব দরকার নেই, আমার জন্য ঘোড়ার ডিমই যথেষ্ট, তাহলে অসুবিধা নেই। জি। বাবুন, এই অধ্যায় বাবুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিছু কিছু অধ্যায় এমন আছে বাবুন, কিন্তু এই অধ্যায় কিসের কিছু নেই, সাদা হয়ে আছে, এই জায়গায় কিছু লেখা নেই। তো কেউ কেউ বলেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসগুলি সংকলন করে নিয়েছেন, অধ্যায় লিখেছিলেন, আহাদিস সংকলন করেছেন, আর তারপরে লেখেননি, শুধু বাবটা লিখে রেখেছেন, অধ্যায় আর এখানে কিছু হাদিস। তো হাদিসের বিষয়বস্তুটা দেবেন তার আগেই তার সম্পাদনা বা ওইভাবে রিভাইজেশনের আগে তার ইন্তেকাল হয়ে গেছে, যার ফলে এখানে কোনো বিশেষ অধ্যায় লেখা সম্ভব হয়নি। আল্লাহু তাআলা আলাম। আর কেউ কেউ বলেছেন যে বাবন মানে আগের অধ্যায়েরই একটা অংশ, যেন আংশিক তার সাথে সম্পর্ক আছে। দেখেন কিছুটা সম্পর্ক অবশ্য আছে, জুমার সম্পর্ক তো আছে, তারপরে জুমার দিনের গোসলের কথা রয়েছে, কিন্তু জুমার দিনের ফজিলতের কথা নেই। কিন্তু ফজিলত হাসিলের জন্য তাড়াতাড়ি আসতে হবে, এত বিলম্ব আসা চলবে না, এই সম্পর্কটি আছে। 882 নম্বর হাদিস, আর অধ্যায় নম্বর হচ্ছে 5।
বলছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইনামা হুয়া ইয়াখতুবু ইয়াউমাল জুমআহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা, তখন তিনি খলিফা ছিলেন। ইজ দাখালা রাজুলুন, জনৈক ব্যক্তি প্রবেশ করলো। খুতবা চলাকালীন এক মুসল্লি আসলেন, অথচ সিনিয়র সাহাবী তিনি, বিশেষ কারণে বিলম্ব হয়ে গেছে। ফাকালা ওমর বললেন লিমা তাহতাবিসুন আনিস সালাতে, এই জুমার সালাত থেকে বাধাপ্রাপ্ত কেন হয়েছে, মানে এত দেরি করে কেন এসছো, এত দেরি করে কেন এসছো? ফাকাল রাজুল, সেই ব্যক্তি বলেন মা হুয়া ইল্লা সামিআতুন নিদা, আমি আগে খেয়াল করিনি, ভুলে গেছিলাম যে আজকে জুমা। আর আরেক রিওয়ায়াতে রয়েছে, গত আলোচনাতে করেছি, যে তিনি বলছেন যে আমি দূরে ছিলাম আর জানতে পারিনি। ইল্লা সামিআতুন নিদা, আজান শুনতে পেয়েছি। আর তখনকার যুগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, আবু বকরের আমলে, ওমরের আমলে রাদিয়াল্লাহু আনহুম কয়টি আজান হইতো? একটি আজান হইতো। একটি আজান যথেষ্ট, কিন্তু দ্বিতীয় আজান ওসমান রাদিয়াল্লাহু, জনগণ বেড়ে যাওয়ার জন্য বাড়িয়েছেন, সেটি কেউ যদি দেই, সাহাবাই কেরামগণ তার সাথে কোনো ইখতিলাফ করেননি, বিরোধিতা করেননি, আর সেটি খলিফার সুন্নাত, খলিফার সুন্নতের অনুসরণ করতে বলা হয়েছে, সুতরাং সেই সুন্নত পালন করলে ভালো। আর সেই সুন্নতের বিরোধিতা করা জায়েজ নয়। আর সেই সুন্নতকে বিদআত বলা হচ্ছে ধৃষ্টতা। সেই বিদআত, যারা বিদআত বলেছে দুই একজন, তারা বেয়াদবি করেছে। খলিফায়ে রাশেদ সম্পর্কে বলা যে এটি দ্বিতীয় আজান, বা এই যে প্রথম আজানটি, যেটা সময়ের দিক থেকে প্রথম আজান, কিন্তু এর নাম হচ্ছে, যেহেতু পরে চালু হয়েছে সেই জন্য এর নাম হচ্ছে আজানুস সানি হাদিসের ভাষায়। দ্বিতীয় আজান, এইটিকে যারা বেদাত বলেছে তারা বেয়াদবি করেছে খলিফায়ে রাশেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যার অনুসরণ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সেই যুগে যদি জনসংখ্যা এত বেশি বেড়ে যাওয়ার জন্য আজানের প্রয়োজন হয়, তা আজকে কত জনসংখ্যা বেড়েছে। জি, তো বললেন ওই ব্যক্তি যে মা হইল্লা সামিআতুন নিদা, আমি আজান শুনতে পেয়েছি, মানে এই খুতবার সময় যে আজান হয়, এই আজান শুনতে পেয়েছি। ফাতাওয়াদ্দাতু, আমি গোসল করার সময় পাইনি, উযু করেছি। ফাকালা, বললেন আলাম তাসমাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তুমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শোনোনি, ইযা রাহা আহাদুকুমুল জুমাতা, তোমাদের কেউ যখন জুমাতে আসবে, ফালিয়াক্তাসিল, অবশ্যই যেন গোসল করে নেয়, অবশ্যই যেন গোসল করে নেয়। এই ছিল আলোচনা, জুমার গোসল সম্পর্কে আলোচনা হয়ে গেছে। 6 নম্বর অধ্যায় বাবুদ্দহনে লিল জুমা, জুমার জন্য তেল মাখা, জুমার দিনে শরীরে তেল মালিশ করা বা তেল মাখা। আজকাল তেল মাখাটা উঠেই গেল, সাবান, পয়সা হয়েছে মানুষের কাছে, আর সাবান ব্যবহার করা এমন শুরু হয়েছে, আর কত রকমের শ্যাম্পু, আর কত কি, আর কত রকমের কি বলছে ওগুলোকে, লোশন, বিভিন্ন রকমের। আর আল্লাহ হেফাজত করি সব থেকে, আলহামদুলিল্লাহ আমি এসবের ওইরকম ধারি না। এখন একটু জৈতুনি লাগিয়েছে, যদি দেখেন যে চিকচিকা মাছ, তার জৈতুন লাগা আছে, জানতে হবে, কারণ জৈতুনে বরকত আছে। তো এক সময় আমরা ছোটোকালে মানুষ হয়েছে, তখন কোন তেল ব্যবহার হতো জানেন? সেই তেল না মেখে গোসল করতো না মানুষ, আগে তেল মাখতো তারপর গোসল করতো, যাতে ঠান্ডা সর্দি না লেগে যায়। সেটা ছিল সরিষার খাঁটি তেল। নিজের বাড়ির সরিষা আমরা ভাঙিয়ে নিয়ে আসতাম, যেটাকে আমরা পিড়ানো বলি আমাদের দেশ ভাষায়, সে কলুর বলদে, হ্যাঁ কথা বলছে তারপরে মেশিন আসলো, মেশিন আমরা বড় হওয়ার পরে আসলো, ছোটোকাল থেকে। আর তাতে আমরা চড়েছি, কিন্তু ঘুরতে আছে। আমার নানা যেতেন করতে, তো আমাকে ছোট 10 বছর বয়স আমাকে নিয়ে চলে যেতেন, বসে থেকেছি। আর গরু ঘুরতে আছে, হ্যাঁ গরু যেটা টানছে তার উপরে বসে আছে, পাথর দেওয়া থাকতো না ভারী করে, ওই পাথরের সাথে আমিও বসে থেকেছি। জি জি, হ্যাঁ ঘাইন, আমরা ঘাইন বা ঘানি বলি। জি, তো জুমার দিনে তেল মালিশ করা, এটিও মুস্তাহাব, সুন্নাত, সুন্নাত, ফ্রেশনেস, সুন্দর হয়ে আসবেন। জি, 883 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, যার মাতৃভাষা ফার্সি ছিল, তার ইসলামের ইতিহাস রয়েছে। জি, অবাক আশ্চর্যজনক ইতিহাস তার, সুবহানাল্লাহ, যে কুরবানি দিয়েছেন তিনি। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াগতাসিল রাজুলুন ইয়াউমাল জুমার দিন যদি কেউ গোসল করে, ওয়াতা তাহারু মাস্তাতা মিনাত তুহুরি, যথাসাধ্য পবিত্রতা অর্জন করে, সুন্দর করে পাক পবিত্র হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ওয়াদাহেনু মিন দহনিহি, আর নিজের তেল সে মালিশ করবে, শরীরে মাখবে, নিজের তেল, পরের তেল হলে চেয়ে নিতে হবে, আর না জানিয়ে নেওয়া যাবে না কাউকে না বলে। সুতরাং নিজের তেল আছে, মালিশ করলো। আও ইয়ামাসসা মিন তিবে বাইতি, অথবা নিজের বাড়িতে নিজের সুগন্ধি আছে, আতর সুগন্ধি ব্যবহার করলো, আতর ব্যবহার করা সুন্নাত।
সুম্মা ইয়াখরুজু, তারপরে বাড়ি থেকে বেরোলো, ফালা ইউফারিকু বাইনা ইসনাইনে, দুইজনের মাঝে ফাঁক করলো না, মসজিদে গিয়ে সামনে যাবে, সুতরাং দেখছে যে একটু জায়গা আছে তো করি, সরেন ভাই একটু সরেন, ইশারা করছে আর মানুষের ওপর দিয়ে ডিঙে যাচ্ছে, অথবা এইটাও করবে না। এই অংশটুকুর দুটো ব্যাখ্যা, একটা হচ্ছে সামনে যাওয়ার জন্য দুইজনকে সরাবে না, যে একটু সরেন সামনে যাব, এটাও করবে না, এটা করা মাকরুহ, অপছন্দনীয় জুমার দিনে। আর একটা হচ্ছে যে দুইজন বসে আছে পাশাপাশি, আর একটু ফাঁক পেয়েছেন সামান্য, ওখানে আর ঢোকা যাবে না, তো ওই দুইজনের মাঝখানে ঢুকছেন না, দুইজনের মাঝখানে ঢুকবেন না, একটু বেশি জায়গা যেখানে আপনি বসতে পারেন সেখানে ঢুকবেন। কারণ হতে পারে অনেক সময় বাপ বেটা বসে আছে, ও চায় না যে অন্য লোক আমার ছেলে আমার পাশে বসুক, আর ছেলে আর বাপ বসে, আপনি তো চেনেন না অনেক সময়, হয়তো মাঝখানে বসে গেলেন, অথবা দুইজন প্রিয়জন আপনজন বসে আছে পাশাপাশি, ঘনিষ্ঠ মানুষ, চান যে এই ভাই আমার পাশেই বসুক, বা এই আমার আত্মীয় আমার পাশে বসুক, অথবা আমার দিনী ভাইকে মহব্বত করে আমার পাশে থাক, অন্য লোক যেন না ঢুকে। কে ঢুকবে না ঢুকবে, অনেক সময় ছোট গন্ধ থাকতে পারে, অথবা বিভিন্ন কারণ হইতে পারে, বা চাই যে আমার পাশে থাকছে, সেও চায় আমার পাশে থাকবে, আর মাঝখানে গিয়ে একটু সরেন, দুইজনকে সরিয়ে তো মাঝখানে বসে গেলেন না, এটাও কষ্ট দিলেন। এক কথায় সামনে যদি যান দুইজনকে সরিয়ে একটু, তবুও কষ্ট দেওয়া হলে মুসল্লিকে যারা আপনার আগে গেছে, আর যদি মাঝখানে বসে যান তাতেও কষ্ট দেওয়া হলে, সুতরাং কোনোটাই করবেন না, যেখানে ফাঁকা পাবেন সেখানে বসবেন। জি, তারপরে বলছেন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, তারপরে সালাত আদায় করলো, নামাজ পড়লো যা তার জন্য লিখা হয়েছে তার ভাগ্যে। তো ভাগ্যকে ভালো করার চেষ্টা করতে হবে, কি হবে না, নামাজ পড়ার চেষ্টা করো। মা কুতিবা লাহু বা মা কুদ্দিরা লাহু, যা তার ভাগ্যে রয়েছে, যা তার জন্য লিখা রয়েছে, যা লিখা রয়েছে সেই অনুযায়ী আপনি কাজ করবেন। হ্যাঁ, কাজ করবেন আপনি, আল্লাহ লিখে রেখেছেন, তার আপনাকে চেষ্টা করতে হবে ভালো কাজের, চেষ্টা করুন, তারপরে বলুন যে আমার কি লিখা আছে না আছে, আল্লাহ জানে, আপনার কাজ হচ্ছে আপনার চেষ্টা করেন। মা কুতিবা লাহু, তাহলে জুমার দিনে জুমার আগের সালাত কতটা, কয় রাকাত পড়বেন এখানে কিন্তু বলা হয়েছে, ঠিক না? কমপক্ষে কত পড়বেন? 2 রাকাত, কারণ 2 রাকাত হচ্ছে তাহিয়াতুল মসজিদ সালামি। আর তারপরে যে আজকালকার প্রচলন 2 রাকাতের বেশি জীবনেও পড়ব না, তারপরে যারা কোরআন পড়ুয়া তারা কোরআন তেলাওয়াত করছে, আর যারা কোরআন পড়বে না চুপচাপ বসে ফেল করে চাইছে, এবার এদিকে তাকাইছে ওইদিকে তাকাইছে, হ্যাঁ জানি না কোরআন পড়তে পারে না, হয়তো আক্ষেপও হচ্ছে, আর যদি আক্ষেপ না হয় তাহলে টাইম পাস করছে, কখন যে শুধু বিষাচ্ছে ভিতর যে কখন যে খুতবা শেষ হবে, কখন যে খতিব আসবে আর খুতবা দিবে, আর কখন যে জুমা শেষ হবে, আর কখন যে মোবাইলটা নাড়াচাড়া করতে পাবো, ঠিক না? তাহলে এটাও তো সুন্নাত তরিকা নয়, ঠিক না? তাহলে কি সুন্নাত? এই যে সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, যা লিখা আছে তা সালাত আদায় করো। তাহলে আপনি নফল পড়ে যান, 2 রাকাত পড়ার পরে নফল 4, 6, 8, 10 2 করে পড়েন, যত পড়বেন পড়েন, কোনো বাধা নেই। এইটি সবচেয়ে উত্তম কোরআনের তেলাওয়াত সালাতের ভিতরে, নামাজের ভিতরে, এই নফল নামাজের ভিতরে, এটা সবচেয়ে উত্তম। কিন্তু আজকাল পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। আজকাল পরিবেশ কি, ভালো মানুষরা 2 রাকাত পড়ার পরেও এই সূরা কাহফ পড়া শুরু, কারণ আজ সকাল থেকে তো হয়নি, সুতরাং এখনই পড়েনি, রাত্রেও হয়নি, ঠিক আছে সূরা কাহফ পড়েন, কিন্তু মাঝে মাঝে যেটি সুন্নতের কাছাকাছি আমল সেটিও করার চেষ্টা করেন। সব সময় জরুরি না আপনার জন্য সুন্নতগুলি, কিন্তু আপনাকে সুন্নতটা খেয়াল রাখতে হবে যে আমি 4, 6, 8, 10 পড়বো, আর এই সিজদাতে দোয়া করব, আমি আত্তাহিয়াতের পরে দুরুদের পরে দোয়া করবো, সালাম ফেরার আগেখানে দোয়া করব, আর এইরকম জুমাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে ফাসাল্লা মা কুতিবা লাহু বা ইউসাল্লি মা কুতিবা লাহু, এইরকম করব। এখান থেকে যেটা স্পষ্ট হলো সেটা হচ্ছে যে আমাদের সমাজে যেসব ভাইরা প্রচলিত মযহাব মানেন, তারা জুমাকে জোহরের সাথে কিয়াস করেন, তুলনা করেন, যার ফলে জোহরের আগে 4 রাকাত সুন্নাত, সুতরাং তাদের কাছে জুমার আগেও 4 রাকাত সুন্নাতের কোনো দলিল নেই। স্পষ্ট ভাষা বলছে, কোনো দলিল নেই। যদি কেউ বলে যে আমরা কাবুলাল জুমা 4, তাহলে দলিল নিয়ে আসো, হাতু বুরহান, দলিল নিয়ে আসো, কোনো দলিল নেই। তাহলে আপনি সর্বনিম্ন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন, আর যদি সর্বোচ্চ পড়তে চান যত ইচ্ছা তত পড়বে, কিন্তু 4 কাবুলাল জুমা নামে কোনো নামাজ, এইরকম কোনো নামাজ নেই। জি, সুম্মা ইউনসিতু, তারপরে চুপ থাকলো, নীরব থাকতে হবে। জি,
এজা তাকাল্লাম আল ইমাম, বিশেষ করে যখন ইমাম কথা বলবেন, মানে ইমাম খুতবা শুরু করে দিয়েছেন, তখন কারোর সাথে কোনো কথা, এমন কাউকে ভালো উপদেশ দেওয়া যাবে না। কেউ ভুল করছে, কেউ ধরেন মোবাইলটা পকেট থেকে বের করে একটু নাড়াচাড়া করছে, আপনি নিষেধও করতে পারেন না, সেটাও খতিব সাহেব নিষেধ করবেন। একটি লোক এসে পরে আসলে আপনার পাশে এসে দাঁড়ালো, খুতবা চলছে, আর সেই সময় সে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ না পড়ে বসে গেল, আপনি এটাও বলতে পারেন যে উঠেন নামাজ পড়েন, আপনি বলবেন না, সেটা কে বলবে? ইমাম বলবে, আপনার বলার অধিকার নেই, ভালো কথাও সেখানে বলার অধিকার নেই, চুপ থাকবেন। জি, ইল্লা গোফের আল্লাহ, যদি এইভাবে সালাত আদায় করেন জুমার, গোফের আল্লাহ, তার গুনাহগুলি মাফ করে দেওয়া, মা বাইনাহ বাইনাল জুমাতিল উখরা, এই সময় এই জুমা থেকে শুরু করে আগামী জুমা পর্যন্ত 1 সপ্তাহের গুনাহ মাফ করে দেওয়া হবে। 884 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমাম তাউস তাবেঈ, তিনি বলছেন কুলতুল ইবনে আব্বাস, আমি আমার ওস্তাদ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললাম, জাকারু, লোকেরা আলোচনা করছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতাসিলু ইয়াউমাল জুমআতি, তোমরা জুমার দিনে গোসল করো, ওয়াগসিলু রউসাকুম, এবং তোমাদের মাথা ধৌত করো। জুমার দিনে গোসল করো এবং মাথা ধৌত করো। আরবরা তো মাথায় বড় বড় চুল রাখতো, আর মাথায় যদি যত বড় চুল হবে তত বেশি পরিষ্কার করতে হবে। আজকাল সাবান হয়েছে, শ্যাম্পু হয়েছে, একটু দিয়ে দিলেন হয়ে গেল, আফ হয়ে গেল। কিন্তু যখন সাবান শ্যাম্পুর ব্যবস্থা ছিল না, তাহলে যদি বড় চুল থাকে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন রয়েছে। সেজন্য বলে বিশেষ করে মাথার ক্ষেত্রে গুরুত্ব দেবে। ওয়াইনলাম তা কোনো জুনুবান, যদিও তোমরা জুনবি না হও, ফরজ গোসল নাই, সহবাসের গোসল নাই, স্বপ্নদোষের গোসল নাই, তবুও তোমার ভালো করে মাথা ধৌত করো আর জুমার দিনে গোসল করো। ওয়া আসিব মিনাত তিবে, এবং তোমরা সুগন্ধি ব্যবহার করো। কালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আম্মাল গোসলু ফান্নাম, হ্যাঁ গোসলের কথা যে লোকেরা বলেছে সেটা ঠিক আছে, সেটা জানি। ও আম্মাত তিব ফালা আদরি, কিন্তু সুগন্ধি ব্যবহার করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন জুমার দিনে, এই মাসলাটি আমার জানা নেই। কার জানা নেই? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার জানা নেই, কিন্তু সালমান ফারসি বর্ণনা করেছেন। এর আগে আমরা হাদিস পড়লাম, হাদিস 883 নম্বর, সালমান ফারসি বর্ণনা করেছে। কি বলছেন? আও ইয়ামাসসা মিন তিবে বাইতি, বাড়িতে যে খুশবু সুগন্ধি আছে সেটা ব্যবহার করবি। সুতরাং একজন সাহাবী না জানলে তাতে যায় আসে না, আমাদের সবগুলি হাদিসের সমন্বয়ে সিদ্ধান্ত নিতে হবে। 885 নম্বর হাদিস বর্ণনা করেছে ইমাম তাউস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওই হাদিস আন্নাহু যাকারা, বললেন তিনি, কাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি ফিল গোসলি ইয়াউমাল জুমার দিনের গোসল সম্পর্কে। ফাকুলতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আয়ামাস সত্তিবান আও দোহনান, জুমাতে যেই ব্যক্তি আসবে সেই ব্যক্তি সুগন্ধি ব্যবহার করবে না তেল ব্যবহার করবে? ইনকানা ইনদা আহলিহি, তার পরিবারে যদি থাকে, বাড়িতে আতর সুগন্ধি আছে অথবা তেল আছে, তো কোনটা ব্যবহার করবে? ফাকাল আল্লাহ আলাম, আমি জানি না। অন্য হাদিসে আছে যে খুশবু সম্পর্কে, সুগন্ধি সম্পর্কে, তেল বা খুশবু দুটোই জানি না। তিনি বলেন এখানে কি রয়েছে? আম্মাত্তি ফালা আদরি, তো যখন সুগন্ধি ব্যবহার করা সম্পর্কে তিনি জানেন না, তাহলে তেল মালিশ করতে হবে কিনা সেটাও তার জানা ছিল না। কিন্তু এই দুটো কথা সালমান ফারসি রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। 7 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে ইয়ালবাসু আহসানা মা ইয়াজিদ, জুমায় মুসল্লি যে আসবেন তিনি সবচাইতে ভালো কাপড়টি পরিধান করবেন, যেটি আপনার কাপড়ের মধ্যে ভালো কাপড় সেটি পরিধান করবেন। সে আপনার নতুন হোক আর পুরাতন হোক, জরুরি নয় যে নতুন হইতে হবে, কিন্তু যতগুলি কাপড় আছে সেই কাপড়গুলির মধ্যে নতুন হওয়ার দিক থেকে ভালো হইতে হবে, তারপরে আপনার ঢিলা ঢালা হওয়ার দিক, ইসলামী পোশাকের কাছাকাছি হওয়ার দিক থেকে ভালো হইতে হবে। ধরেন নতুন কাপড় আপনার প্যান্ট শার্ট আছে আর জুব্বাটি পুরাতন, তাহলে এখানে জুমা পড়তে আসার জন্য কোনটাকে প্রাধান্য দেবেন আপনি? যদিও জুব্বা একটু পুরাতন, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন, পরিষ্কার করলেন হয়ে গেল, যদি না যে নতুন হইতে হবে, দেখতে হবে যে কোনটা। কারণ যখন প্যান্ট শার্ট একজন পরে থাকে তখন সামনে পেছনে তারপরে 2 পায়ের মাঝখানে একটা ফাটল আছে, স্বাভাবিক আছে না? নেই। কিন্তু জুব্বাতে কিন্তু মাঝখানে কোনো ফাটল নেই, তাহলে বেশি এটা আস্তার, বেশি এতে পর্দা রয়েছে, এতে বেশি পর্দা রয়েছে। তারপর ঢেলা ঢালা পোশাক রয়েছে, রুকু সেজদা করতে বসতে আত্মায়াতে বসতে আরাম। কিন্তু যে প্যান্ট পরে যদি টাইট প্যান্ট থাকে তাহলে অনেক সময় বসতে, বৈঠকে বসতে, আত্মায়াত বসতে কত কষ্ট। জি, ঠিক হয়ে বসতে পারছে না। জি, যার ফলে দেখতে হবে যে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোন পোশাকটি সবচেয়ে ভালো, আর কোয়ালিটির দিক থেকে অথবা নতুন হওয়ার দিক থেকে, মূল্যবান হওয়ার দিক থেকে কোন পোশাকটি ভালো সেটি পরে আসবে। এটি হচ্ছে সুন্নাত। 886 নম্বর হাদিস,
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আহুল্লাতান সিরা ইনদা বাবিল মসজিদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখলেন যে একটি রেশমের এক জোড়া কাপড়, হুল্লা বলা হয় এক জোড়া কাপড়কে, আরবরা এক জোড়া কাপড় পরতেন এহরামের মতো, নিচে একটা আর ওপরে একটা, ওপরটাকে চাদর বলা হয়তো রেদাও, নিচেরটাকে এজার বলা হয়তো কেরালা লুঙ্গির মতো, কেরালা লুঙ্গি বুঝেন তো, মানে বিনা সেলাইয়ের। আর বাকি ভারতের অংশ আর বাংলাদেশের লুঙ্গি হচ্ছে সেলাই করা। তো এহরামের কাপড়টা ঠিক কেরালা লুঙ্গি সেমসেম, জি, মানে ওপেন খোলা আর কি, যারা কেরালা দেশে বাস করেছেন দেখেছেন। তো বলছেন যে এক জোড়া কাপড় বিক্রি হচ্ছিল, সিরা মানে রেশমি কাপড়, রেশমের কাপড়, ওই নামে পরিচিত ছিল। ইনদা বাবিল মাস, মসজিদ নবীর দরজার বাইরে। তাহলে মসজিদের বাইরে বিক্রি করা যায়। অনেকে কিন্তু জিজ্ঞাসা করেন যে মসজিদের বাইরে, মসজিদের গেটে বিক্রি করছে সেটা জায়েজ কিনা। মসজিদের বারান্দায় হলে জায়েজ নয়, যেটা সলাতের স্থান। মসজিদের ভিতরে হলে জায়েজ নয়, কেনাও জায়েজ নয়, বেচাও জায়েজ নয়, না তো বরকত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, হাদিসে রয়েছে। এবং বরকত যেন না হয় সেই বদদোয়া দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। কিন্তু মসজিদের গেটের বাইরে যদি মানুষের মসজিদে আসতে যেতে যদি বাধা না হয় তাহলে কোনো অসুবিধা নেই, বিক্রি করা জায়েজ আছে, যেমন নেই হচ্ছে, জি, যদি আইনগত বাধা না থাকে। বলছেন যে মসজিদের দরজায় বিক্রি হচ্ছিল বাইরে। ফাকালে ইয়া রাসূলুল্লাহ, তিনি এসে বললেন ওমর, হে আল্লাহ রাসূলুল্লাহ, ইশতারাতা হাযি, এটা যদি আপনি ক্রয় করে নিতেন, খরিদ করে নিতেন, ফালাবিস্তা ইয়াউমুল জুমআ ওয়ালিল ওয়াফদে, আর জুমার দিনে যদি এই পোশাকটি পরতেন, খুব সুন্দর লাগছে দেখে, আর যখন প্রতিনিধি দলগুলি আপনার সাথে মেহমান দেখা করার জন্য আসতো তখন তাদের সামনে পড়তেন। তাহলে বোঝা গেল যে জুমার জন্য ভালো কাপড় পরা, আর বাড়িতে যদি মেহমান আসে তাদের সামনে একটু ভালো কাপড় পরে বসা, এটি হচ্ছে সুন্নাত। ঈদ কাদিম আলেক, যখন সেই প্রতিনিধি দলগুলি আসবে, ফাকালা রাসূলুল্লাহ, রাসূল বললেন, ইন্নামা ইয়ালবাসু হাযিহি, এই পোশাক তো সেই পরতে পারে মাল্লা খালাকাল্লাহু ফিল আখিরা, যার পরকালে কোনো অংশ নেই। রেশমের কাপড় ওরাই পরবে যাদের আখিরাতে কোনো অংশ নেই, মানে জান্নাতে নেই। তার মানে কাবিরা গুনাহ রেশমের কাপড় পুরুষ লোক যদি পরে, তুমি আমাকে কিনতে বলছো বা আমাকে পরতে বলছো, এটা কেমন করে হইতে পারে? এটা কাফেরদের পোশাক। সুম্মা জাত রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা হুলালুন, তার কয়েকদিন পরে বা কিছু সময় পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইরকমই কাপড়ের বেশ কিছু জোড়া আসলো। রেশমের কাপড়, সেম কাপড়ের অনেকগুলি জোড়া এসেছে, অনেক কাপড় এসে গেছে। কোথা থেকে এসেছে? যে কোনো কাপড় হোক না কেন, যেখান থেকে এসছে হাদিয়া। তখন রাসূলুল্লাহ কি করলে, ফাআতা মিনহা ওমর আল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সমস্ত জোড়া থেকে এক জোড়া দিয়ে দিলেন কাপড়, যে দাও নিয়ে যাও, হুল্লাতান। ফাকাল ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, কাসাউতানিয়া, আপনি আমাকে এই কাপড় আমাকে দিচ্ছেন পরিধান করার জন্য, ওয়াকাদ কুলতা ফি হুল্লাতি ওতারিদ, অথচ আমি ওতারিদ নামক সেই জোড়া কাপড়, যে রেশমের কাপড় সম্পর্কে আপনাকে যখন বলেছিলাম তখন আপনি বলেছেন মা কুলতা, যা বলার তাই বলেছেন। আপনি তো বলেছেন যে এই কাপড় শুধু ওরাই পরবে যাদের আখিরাতে জান্নাতে কোনো অংশ নেই, তারা পরবে, কাফেরদের পোশাক। তো আপনি আবার আমাকে কেন দিলেন এই কাপড়, আবার হাদিয়া দিচ্ছেন? এটা কেমন কথা হইল? তা আমি কি জাহান্নামে যাব এই কাপড় পরে? এটা হচ্ছে উদ্দেশ্য। তখন রাসূলুল্লাহ বললেন, ইন্নী লাম আকসুকা হালি তালবিসাহা, তোমাকে আমি এটি উপঢৌকন এই জন্য দিইনি যে তুমি নিজেই পরিধান করবে, নিজেই পরবে, এটা জরুরি না। এটা নিয়ে যাও, দিয়ে তারপরে তোমার ঘরের মেয়েরাকে পরাবে। হ্যাঁ, স্ত্রী পড়তে পারে, হ্যাঁ, অথবা কোনো কাফের পড়বে, তোমার নিকট আত্মীয় কোনো কাফের আছে হয়তো, তাকে দিলে এই একটা হাদিয়ার মাধ্যমে তাকে কি হবে, নুন খেলে গুণ গাইবে, আকৃষ্ট হবে ইসলামের দিকে, সেটাও হতে পারে। জি, এই জন্য এই হাদিস প্রমাণ করে যে কাফেরদেরকে যদি সৎ উদ্দেশ্যে ইসলামের খাতিরে কোনো হাদিয়া দেন তো ভালো কাজ, শুধু জায়েজই না, ভালো কাজ। কিন্তু দুনিয়ার স্বার্থে যদি দেন, আপনার ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য, ইমান ইসলামে ডিসকাউন্ট দিয়ে, তাহলে তখন হারাম, তখন কাফেরদের গোলামি। জি, সবখানে গোলামি না, আপনার নিয়ত কি আর আপনার উদ্দেশ্য কি, এটা দেখতে হবে। জি, দেখেন কি করছেন। তারপরে যখন এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাকে পড়ার জন্য দিইনি, বরং তুমি কাউকে পরিয়ে দিবে, সেটা যার জন্য জায়েজ। ফাকাসাহা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আখান লাহু বিমাক্কাতা মুশরিকান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে পরিধান করার জন্য উপঢৌকন দিয়ে দিলেন। মক্কায় সেই যেই ভাই ছিল মুশরিক অবস্থায়, কাফের মুশরিক হয়েছিল, এখন ইসলাম কবুল করেনি, তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিয়া দিয়ে দিলেন যে দেখি
এই একটা ভালো কাপড়, দামি কাপড় যদি আমার কাফের ভাইটাকে দিয়ে দিই, তো যদি ইসলাম গ্রহণ করে, ইসলামের দিকে আকৃষ্ট হয়, সেজন্য হাদিয়া দিয়েছেন। কি বোঝা গেল? কাফেরদের জন্য, কাফেরকে ইসলামের যেসব বিধিবিধান হালাল হারাম রয়েছে সেগুলোর জন্য সম্বোধন করার কোনো প্রয়োজন নেই। কিসের সম্বোধন করতে হবে? আগে তৌহিদের সম্বোধন করতে, লা ইলাহা ইল্লাল্লাহর সম্বোধন করতে হবে। অর্থাৎ একজন লোক যদি বলে আমি ইসলাম মানি না, আমি ইসলাম কবুল করব না, তাহলে তাকে এই কথা বলতে পারেন না যে ঠিক আছে ইসলাম পালন করবি না তো রোজা রাখলে তো অনেক ফায়দা আছে, চল আমাদের সাথে রোজা রাখ। করবেন না? মোটেই না, কারণ রোজা কবুলই হবে না। হ্যাঁ, সে ধরেন একটা কাফের, একটা হিন্দু অথবা একটা খ্রিস্টান স্বর্ণের বালা পরে আছে, স্বর্ণের আংটি পরে আছে, আপনি এই কথা বলতে পারেন যে তোর জন্য হারাম, ওর জন্য হালাল। হারাম কি? ও কলমা পড়ুক তারপরে হারাম। কথা বুঝতে পেরেছেন? কারণ দুনিয়াতে যা ভোগ করা তোর ভোগ করে না, আখেরাতে তো পাবি না, এই অবস্থায় চলে গেলে। জি, আর না হলে যদি আখেরাতে পেতে চাস তাহলে ইসলাম কবুল কর। জি, তো ছিল এই হাদিস। এই হাদিস থেকে বোঝা গেল যে কাফেরদেরকে ইসলামের বিধিবিধানের জন্য সম্বোধন করবেন না, বরং ইসলামের মৌলিক বিষয় তৌহিদের দিকে আহ্বান করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাতের দিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাতের দিকে। এখানেই আজকের আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আমাদের নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ খাতা মাফ করুন, এবং যারা দর্শে আসছেন ইসলামী সেন্টারে, বিশেষ করে জুমার দিনে আপনারা যে এসেছেন, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন, এবং ধৈর্যের সাথে দিন শিখে আমল করার, এবং দেশের বিভ্রান্ত মানুষদেরকে বা পথহারা মানুষদেরকে যারা গাফিল হয়ে রয়েছে ইসলাম থেকে, ঈমান থেকে, আল্লাহ তাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছাবার তৌফিক দান করেন, তাদেরকে তৌহিদ সুন্নতের দাওয়াতের তৌফিক দান করেন। আল্লাহ যেন তাদেরকে, যারা শিরক বিদআতে ডুবে রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন, যারা বেদিন বেনামাজি হয়ে রয়েছে তাদেরকে হেদায়েত করার আল্লাহ তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।